হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জান আপু। আপু, আমি একটু বাইরে ছিলাম তো আমি আপনাকে রেসপন্স করতে পারি নাই। পরে যখন রেসপন্স করছি তখন হলো সাপোর্ট ক্লাস রানিং চলতেছিল আর কি। জি এই আর ভাই, কি। আমিও একটু বাইরে গেছিলাম, আমি ওই জন্য সাপোর্ট ক্লাসে জয়েন হতে পারিনি। হুম। আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেন। জি ভাইয়া। উহ, আচ্ছা। আপনাদের কি এনার্জি সব কমে গেল নাকি বুঝলাম না। আস্তে আস্তে কমতে কমতে এখন হচ্ছে মাত্র 5 জন। নিপা আপু রেগুলার ক্লাস করে, নুসরাত হায়দার আপু রেগুলার ক্লাস ক্লাস করে, সাকিয়া আপু রেগুলার করে, শিমুল ভাই তো রেগুলার 100% রেগুলার। একদম পাঞ্চুয়াল। কিন্তু সবাই এত সাইলেন্ট, এত সাইলেন্ট থাকলে 5 জন আছেন, সাইলেন্ট থাকলে ক্লাস করে কি ক্লাস করে ইয়া পাওয়া যায়? জি, আসসালামু আলাইকুম ভাই। আছেন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কাজের কি অবস্থা, কি করতেছেন, কিভাবে কি ইয়া করতেছেন, কিছু জানান, শেয়ার করেন, আমিও শুনি, ভাই ভাই, আমিও আমি জানি। আমি আমি মূলত ভাই আসলে কোনো মার্কেট প্লেসে ওইভাবে জয়েন্ট হয় নাই। যেমন আপনি তো আমাদের শুধুমাত্র freelancer.com এর যে অ্যাপটা, ওইটা হ্যাঁ, আমি জাস্ট অ্যাকাউন্ট খুলেছি এবং ওইভাবে আছে। কিন্তু মূলত আমি এইটাকে জন্য ভাই কি মার্কেট প্লেস বলে, যেমন পিক বেস্ট, ফ্রি পিক। স্টক মার্কেট প্লেস, স্টক। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু আমার কেমন যেন ভালো লাগার জায়গা হয়ে গেছে স্টক মার্কেট প্লেসে, ওখানে একটু কাজ করছি ভাই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, শোনেন। জি আপনারা সবাই স্টক মার্কেট প্লেসে করেন, ওটা তো ম্যান্ডেটরি, করবেনই, কারণ ওইখানে হচ্ছে ভাই আর কি অলস টাকা আসার একটা চান্স থাকে ওইখানে। ঠিক আছে। জি এন্ড জি ওইটা একটা টাইমে আপনার এমন হইতে পারে আপনার সবচাইতে বড় হেল্পিং হ্যান্ড হয়ে যাবে, স্টক মার্কেট প্লেসটা সবচাইতে বড় হেল্পিং হ্যান্ড। আপনার জি মেইন ইনকাম থেকে প্যাসিভ ইনকামটা বেশি হয়ে যায় যদি এখানে জি রেগুলার কাজগুলো করতে থাকেন আর কি। এটা গেল, এটা নর্মাল জি বিষয় ভাই, এটা আমি অনেকবারই বলছি, এটা নতুন কিছু না, কিন্তু এখানে কথা আছে। আপনার ডিজাইন সেন্স গ্রো করানোর জন্য আপনাকে 100% মার্কেট প্লেসে কাজ করতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনি ফাইবারে কাজ না করেন, আপওয়ার্কে কাজ না করেন, আমার রিকমেন্ডেশন থাকবে আপনি ইয়াতে কাজ করবেন, কি বলে এটাকে, ফ্রিল্যান্সার 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 ডট ডট কম। কমে কন্টেস্ট এন্ট্রি দিবেন, এটা মিস দিয়েন না। জি 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 কারণ এইটা মিস দিলে আপনার লস, কারণ ওইখানের মধ্যে আপনি অ্যাকচুয়ালি কম্পিট করতেছেন আরো হাজার হাজার ফ্রিল্যান্সারের সাথে, তাই না? জি জি তো জি জি জি। ওইখানের মধ্যে অনেকের কাজ দেখে আপনি শিখতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। এছাড়া স্টক মার্কেটে কিন্তু জানার কোনো অপশন নাই, এই একটা প্রবলেম আছে। জি জি ভাই, ওটা তো করবে ভাই। আমার একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেমন পিক বেস্টের যেখানে রিকমেন্ডেড যে থিমস গুলো আছে, ওরা যেগুলো দেয় আছে, মানে এইগুলো কি এইগুলোটার অর্থটা কি ভাই, একটু বলবেন কাইন্ডলি? রিকমেন্ডেড থিম বলতে ভাইয়া? যেমন আসলে এখানে পিক বেস্টে যখন আমি যাব, এখানে নিচে লেখা থাকে রিকমেন্ডেড থিমস, যেমন ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, তারপরে থ্যাঙ্কস গিভিং ডে, ব্ল্যাক ও, ফ্রাইডে। এইগুলা হচ্ছে কি, আমি বলি ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে এমন একটা টপিক, মনে করেন আমার কোম্পানিতে অনেকগুলা ডেট স্টক আটকে গেছে জি এখন, ডিসেম্বর মাসও না। আমি কি করলাম, আমি হুট করে একটা ইয়া দিয়ে দিলাম, একটা অফার ছেড়ে দিলাম, ব্ল্যাক ফ্রাইডে সেল। আমি জি জি। আমার ডেড স্টক একবারে ক্লিয়ার করে ফেললাম। এই জিনিসটা অল টাইম হাইপে থাকে, ব্ল্যাক ফ্রাইডে টেমপ্লেট গুলো অল টাইম হাইপে থাকে, এগুলাতে ডাউনলোড আসেই। মানে এই যে এখানে রিকমেন্ডেড দেওয়ার অর্থ হচ্ছে আমাকে এগুলো করার জন্য উৎসাহিত করছে, তাই তো? হুম। হ্যাঁ, আমি ভাই এগুলাতে এ- আমি আমি এগুলাতে এটাই ক্লায়েন্টের করেছি। আনাগোনা বেশি, জি ভাই, এগুলাতে আমি এটাই ক্লায়েন্টের করেছি। আনাগোনা বেশি। আমার এখানে এটা ভাইয়া করতে পারো। টোটাল টোটাল 6টা অপশন শো করেছে, এবং 6টাই আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন করেছি, হ্যাঁ। এবং হুম হুম। এগুলো আমি এবং অ্যাপ্রুভ করেছে ওরা। ঠিক আছে। তা তো আলহামদুলিল্লাহ ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য জানতে চাচ্ছিলাম, আমি 6টা কমপ্লিট ভাই আমার, মানে ই নাই, আপনি যদি চান আমি স্ক্রিন শেয়ার করতে পারি। হ্যাঁ দেখান, সমস্যা নেই, সবাই দেখুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি আমরা জি সবাই দেখি। জি জি জি। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ারটা অ্যালাউ করে দিই। জি। জি। ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে। এই যে আমি একটু আপনার দেখাই। রিজেক্টেড হয়েছে 14টা। হ্যাঁ, এটা হলো ফার্স্ট টাইমে ভাই, যখন আসলে এই যে হ্যাঁ। মোকাফের কাছে, আচ্ছা। এই যে এইগুলো হচ্ছে অ্যাপ্রুভ, এবং আমার রিভিউতে আছে 2টা। আচ্ছা, নিচে যান দেখি আর কি কি আছে। হুম, এখানে কালার কারেকশন আছে ভাইয়া যদিও, তারপর জি, দেখেন জি। দিতে থাকেন, আস্তে আস্তে কালার কারেকশন গুলো ঠিক হয়ে যাবে, কালার গুলো ঠিক হয়ে যাবে, ওটা সমস্যা নেই। ভাই আমি মূলত কি করি ভাই, আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন হুম। সাপোজ আমি একটা ইয়ের যেমন ওয়াটার স্প্ল্যাশ টাইপোগ্রাফি একটা করব, ডিজাইন করব, আমি সেটা কি করি, আমি প্রথমে আমি যেটা করি আর কি, সেটা হচ্ছে আমি ইউনিক ডিজাইনটা পাওয়ার জন্য আমি চ্যাট জিপিতে ওইটা আমি সার্চ দেই যে আমাকে একটা আমার স্যাম্পল এই দেওয়ার জন্য। কনসেপ্ট। ওরা যখন দেয় ওইটার উপর আমি বেসিস করে ভাই ডিজাইনটা করি মূলত, সত্যি কথা যেটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি হচ্ছে ফার্স্ট এআই জেনারেটেড বানান, এআই জেনারেটেড কে আবার নিজের মতন করে বানান আর কি। হ্যাঁ, মানে ওখান বুঝতে থেকে আমি পারছি। একটা জাস্ট নেই যে মানে ইউনিক একটা ডিজাইন পাওয়ার জন্য, ওখান থেকে আমি নিজে তারপরে এসে এটা ভেক্টর করে করি। বুঝতে পারছি। আর সমস্যা নেই ভাইয়া, যে যেভাবে করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ ইউনিক ডিজাইন মাথায় আর এই 2টা হচ্ছে ভাই আমার এখন রিভিউতে আছে, এই যে এই 2টা, আচ্ছা। সাইবার মানডে আর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। ওকে, এইটা এগুলো অ্যাপ্রুভ দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, ভাই আমার এইখানে একটা জিনিস, জি আমি আপনাদেরকে একটু বলে দেই। বিষয়টা জি হচ্ছে আপনাদের কিন্তু ক্লাস প্রায় শেষ, এটা কি জানেন? জি জি ভাই। ক্লাস প্রায় শেষ আপনাদের হচ্ছে। ইলাস্ট্রেটর ফাইবার অলরেডি 14টা ক্লাস হয়ে গেছে। ফাইবার এখন ফাইবারের আপনাদের ক্লাস। ফাইবারটা বাকি আর লোগোটা বাকি, এই দুইটা জিনিস শুধু বাকি। জি তো জি। আপনাদের হচ্ছে ওইভাবেই আগাইতে হবে, যাতে করে হচ্ছে আপনি ইয়া করতে পারেন আর কি, ডেভেলপ করতে পারেন তাড়াতাড়ি। তো এখানের মধ্যে আপনাদের মধ্যে একটা আলসে ভাব চলে আসছে। জি জি জি। এটা অলরেডি বোঝা যাচ্ছে যে আপনারা হচ্ছে একটু অলস হয়ে গেছেন, আপনারা প্রপারভাবে ইয়া করতেছেন না, কাজ করেন না, ইয়া করেন না। না 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 ভাই, অলস হয়নি ভাই, আমি তো অল টাইম এইটার উপরেই থাকি। এটার উপরে আছেন, ঠিক আছে, এটা আপনার ব্যাপার, এটা হচ্ছে আপনার সাইড থেকে আপনার সিন এটা। কিন্তু অনেকেই এখানের মধ্যে অলস হয়ে গেছে, এখানের মধ্যে মনে করেন যে আর কি ওরকম আর ইয়াটা নাই, কারণ দেখেন আজকের ক্লাস প্রায় 10 মিনিট হয়ে গেছে, কয়জন জয়েন করছে? ভাই আমি 11 জন। ছাড়া 10 জন, আমি ছাড়া 10 জন। জি 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 জি। ভাইয়া যেহেতু ভাই যেহেতু পার্টিসিপেন্ট কম আছে, আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ ভাই করেন, যেহেতু সমস্যা আমাদের নেই। আমাদের নেক্সট যেহেতু একটা ক্লাস আছে ফাইবার, ভাই আমি আসলে 2022 সালে এমনি জাস্ট ভিডিও দেখে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেটা অ্যাপ্রুভ করেছিল, এবং এখানে গিগও আমি দিয়েছিলাম, কিন্তু ওটা কাজ করি না কিংবা যে কোনো কারণে হোক, ওটা হুম। আমাকে ইমেল আসছে, ওটা মানে এটা রিজেক্ট হয়ে গেছে আর কি, হ্যাঁ। হ্যাঁ। এখন এখন আমি ওই সেম আইডি দিয়ে কি আবার কি এটা খুলতে পারবো কিনা? না না, ওটা বাদ, ওই ওই ইয়াই বাদ। না ওইটা বাদ, এখন আমি যদি আবার ফাইবার অ্যাকাউন্ট খুলবো, আমি কি ওই আইডি দিয়ে আর খোলা সম্ভব না না? না না, আপনি অন্য একটা মেইল, অন্য একটা ফোন নাম্বার দিয়ে খুলতে হবে। এটা এটা দুনিয়ার যত যত অ্যাকাউন্ট আছে, অনলাইনে ডিজিটাল যত অ্যাকাউন্ট আছে, সব জায়গার নিয়ম সেম। আপনি একটা মেইল ইউজ করে ফেলছেন, একটা ফোন নাম্বার ইউজ করছেন, ওইটা টোটালি বাদ। ওটা যদি আর কোনো পিসি, কারণে রিজেক্ট হয়, ওটা বাদ। আর পিসি পিসি ফ্যাক্ট পিসি না ভাইয়া, পিসি ফ্যাক্ট না, পিসি হচ্ছে ব্রাউজার ইনস্টল করে দেয়, আবার নতুন করে ইনস্টল করলে সব ঠিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, থ্যাংক ইউ। এই আর কি। আচ্ছা, আজকে আপনাদেরকে হচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্ট খোলার প্রসেসিংটাই বলবো। আর নেক্সট ক্লাসটা আপনাদের যেহেতু বন্ধ থাকবে, বলতে এই শনিবারের ক্লাসটা কিন্তু বন্ধ থাকবে 6 তারিখ, কারণ মিলাদুন্নবী আছে মেবি, আপনাদের গ্রুপে অলরেডি পোস্ট করে দেয়া হয়েছে। হ্যাঁ, মিলাদুন্নবী আছে। তো এই জন্য হচ্ছে আপনাদের নেক্সট শনিবারের ক্লাসটা বন্ধ আপনাদের হচ্ছে। লাস্ট ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবার, এরপর আপনাদের ক্লাস শেষ। ঠিক আছে। সো আপনাদেরকে আমি হয়তো বা আরেকটা শিডিউল দিতে পারি। ওই শিডিউলটাতে হয়তো বা আপনারা একটু কষ্ট করে রাত 10টার সময় জয়েন হইতে পারেন। ওই টাইমটাতে আমরা হচ্ছে ওভারঅল ইলাস্ট্রেটর একটা রিভিউ করে তারপরে পুরো ব্যাচটা একদম কমপ্লিটলি ক্লোজ করে দিব, সেটা হচ্ছে 314-র সাথে দিব। তাহলে হচ্ছে 314-রও ক্লাস শেষ, ওদের আর একটা ক্লাস আছে, আপনাদেরও আর একটা ক্লাসই আছে।
সো ওইটার পরে ওরা চাইছে যে একটা রিভিউ ক্লাস থাকুক, সো এই রিভিউ ক্লাসটা দুইটা ব্যাচকে একসাথে করে দিব, তাহলে হচ্ছে একটু বেটার হবে আর কি, এন্ড সবার মাঝখানে একটা পরিচয় হয়ে গেল ওই দিন। ঠিক আছে। আর সাপোর্ট তো ভাইয়া ইনশাল্লাহ চলতে থাকবে, তাই না? হ্যাঁ, সাপোর্ট চলবে, সাপোর্ট বন্ধ নেই। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা। ভাইয়া কেউ আজকে কেমন? কি লোগো ডিজাইন দেখাবেন? না না, আজকে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, গিগ কিভাবে দিবেন সেটা আমি দেখাবো। আচ্ছা, লোগো ডিজাইন তো দেখানো হয় না, ওটা কি তাহলে আগামী বৃহস্পতিবারে দেখাবেন? হ্যাঁ, আগামী বৃহস্পতিবারে দেখাবো আপু। তাহলে এক্সাম, একটা এক্সাম নেওয়ার কথা ছিল যে। এক্সামটা নেওয়ার কথা ছিল, এক্সামটা অ্যাকচুয়ালি মেবি নেওয়া হবে না আপু। হয়তো বা আমি আপনাদেরকে পার্সোনাল প্রজেক্ট দিতে পারি, সেগুলো করে করবেন। এক্সামটা না আচ্ছা নেওয়া হইতে পারে আপু। ঠিক আছে। তবে আচ্ছা। এক্সামের মতনই কাইন্ড অফ আপনাদের দুইটা ব্যাচকে একসাথে করার রিজনটা হচ্ছে, একসাথে হচ্ছে একটা রিভিউ ক্লাস নিব, আপনাদেরকে কোশ্চেন করব, এটা ভাইবার মতন হবে, আপনারা হচ্ছে আমাকে অ্যান্সার দিবেন এই আর কি। হুট করে আচ্ছা, একটা ওটা কোশ্চেন হচ্ছে করবো, আপনার অ্যান্সার দিতে হবে। দুটা ব্যাচ একসাথে যে রিভিউ ক্লাসটা নেবেন ওইখানেই ভাইবা হুম হুম কোশ্চেন করব। আচ্ছা হুম, ঠিক ওখানে আছে। আমি কোশ্চেন করবো আর কি। ফটোশপ থেকে ইলাস্ট্রেটর সবগুলো হচ্ছে রিভিউ করে যাব। ভাইয়া আপওয়ার্কের ক্লাই অত করাতে চাইছিলেন না? আপু, আপওয়ার্ক দেখাইলে তো লাভ নাই, কারণ আপওয়ার্কের সিস্টেম এখন চেঞ্জ। আপওয়ার্কের নতুন অ্যাকাউন্ট তো খোলা যায় না, খুলতে গেলে আপনার হচ্ছে $20 পার মান্থ দিতে হবে। ও আচ্ছা। নতুন অ্যাকাউন্টে $20 পার মান্থ দিয়ে আপনার সাবস্ক্রিপশন নিয়ে তারপরে হচ্ছে আপনার কাজ করতে হবে, নাহলে কাজ করতে পারবেন না। মানে আমি $20 দিয়ে আমি কাজটা ওপেন করলাম, তারপরে আমার প্রত্যেক মাসে $20 দিতে হবে, না দিলে হবে না? না দিলে হবে না। ও আচ্ছা। অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে দেওয়া বলতে কি, আপনার ধরে নিতে হবে 3 মাস। 3 মাস আমার দিতেই হবে, কারণ আপনি যখন একটা প্রিপারেশন নিয়ে বসবেন আপওয়ার্কে, আপওয়ার্কের মধ্যে আপনি যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ পাবেন, তখন কাজ পাইতে থাকলে অ্যাকচুয়ালি হচ্ছে আর আপনার লাগে না, সাবস্ক্রিপশন কিনা লাগে না, আদারওয়াইজ সাবস্ক্রিপশন কিনা লাগে। আর আমাদের যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে আপওয়ার্কে, তাদের হচ্ছে তো কিছুই লাগে না, কারণ আমার অ্যাকাউন্টে হচ্ছে বোনাস আসে, প্রত্যেক মাসে 10টা করে আসে, এই আর কি। ওকে। কেউ কি আমাকে একটু ফাইবারের জন্য একটা মেইল অ্যাড্রেস দিতে পারবেন? আর এনিডেক্সের কোড দিতে পারবেন? লাইক হ্যাঁ, আমারটা সাকি, তো। সাকি আপুর তো হচ্ছে এনিডেক্সটা আমার কাছে আছে, আপু আপনি দেন। আপনি জাস্ট জি আমাকে ভাইয়া। এনিডেক্সের কোডটা দেন, ওইটাই আমার জন্য বেটার হবে। আর আমি হচ্ছে হলো গিয়ে আপনার পিসি দিয়ে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? আর গিগ দেওয়ার সিস্টেমটা আমি আমার এখান থেকে দেখাবো। ওকে। ওকে ভাইয়া, ওকে ভাইয়া। কিন্তু কিন্তু আমার গিগ লিমিটেশন ফুল, তো আমি হয়তো বা গিগটা ওইভাবে দিতে পারবো না। ঠিক আছে, আমি ওইটাও দেখান ট্রাই করবো। আর আমার এনিডেক্সের প্রবলেম হচ্ছে 5 মিনিট পর পর এটা বন্ধ হয়ে যায়, আবার নতুন করে অ্যাপ্রুভ দিতে হয়। সাকি আপু মনে হয় বিষয়টা জানেন। জি ভাইয়া, জি। সো ওটা আপনার একটু অ্যাক্টিভ থাকতে হবে, আপনি বারবার একটু আমাকে দিয়েন, তাইলেই হবে। ঠিক আছে। ওকে ভাইয়া। হ্যাঁ, আমি কি চ্যাট বক্সে দিব কোডটা? কোডটা মেবি আমার কাছে আছে আপু, দাঁড়ান। জি জি। লাস্ট নাম্বারটা হচ্ছে 309, তাই তো? জি জি। জি ভাইয়া, জি। ওকে, পেয়েছি। ভাইয়া, ইমেজ আসতেছে না কেন? হ্যাঁ, আমার এখানে তো কানেক্টেড দেখাচ্ছে। তা আমার এখানে ইমেজ আসতেছে না, আমার এখানে টাইমার অলরেডি স্টার্টও হয়ে গেছে, কিন্তু আমার এখানে ইমেজ আসতেছে না, ওয়েটিং ফর ইমেজ বলতেছে। আবার দেখি, অন্য কারো কি হবে, এখানে হয়তো বা প্রবলেম করতেছে। আচ্ছা, এটা একবার লাস্টিং ট্রাই করে দেখি, যদি না হয় তাহলে হচ্ছে অন্য একটা দেখবো। একটা পিসি দিয়ে অ্যাকচুয়ালি ইয়ার কাজগুলো করাটা হচ্ছে একটু টাফ।
এখন হ্যাঁ, খোলাটা ক্যান্সেল টাফ। করে রাখছি। দাঁড়ান আবার দিচ্ছি। আ- আর আপনাদেরকে হচ্ছে আমি আরেকটা ক্লাসের ভিডিও দিয়ে দিব, ওইখানে একদম ইন ডিটেলসে প্রায় সম্পূর্ণ A to Z ফাইবারের গিগের ব্যাপারটা আছে। তো ওইটা দেখলে আপনাদের মোটামুটি হেল্প হবে। জি ভাই, আমি একটু ফাইবারটাই বেশি মানে গুরুত্বপূর্ণভাবে দেখছি আর কি, মানে আমার নিজের ভালো লাগার জন্য এটাই একটু ভাই, মানে যেভাবে ভালো হয় সেটা একটু করবেন কাইন্ডলি। ফাইবারের মধ্যে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, ফাইবারের মধ্যে আপনি যদি এক্সট্রা একটা ডিভাইস ইউজ করতে পারেন অল টাইম অ্যাক্টিভ থাকার জন্য, জি জি। তারপরে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রিসার্চ করে গিগ দিতে হয়, তারপরে হচ্ছে ব্যাপার। আর ফাইবারটা কমপ্লিটলি ভাগ্যের উপর ডিপেন্ড করে, যদি ভাগ্য খারাপ হয় ভাই, আচ্ছা। 10 বছরও অর্ডার আসে না। আর ভাগ্য ভালো হইলে মনে করেন যেদিন গিগ দিবেন তারপরের দিন অর্ডার চলে আসবে, বিষয়টা এরকম আর কি। জি 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 ভাই। আপু কাজ করতেছে না তো এনিডেক্স? হ্যাঁ, আমি তো আমার এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছিল। ওইটাই তো সমস্যা, করতেছে না কেন? তো তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, কেউ একজন আমাকে একটা তাহলে ইমেল অ্যাড্রেস বা কিছু একটা দেন আর কি, মেইল অ্যাড্রেস বা এনিডেক্স এর কোড যদি কেউ দিতে পারেন তাহলে তো সবচেয়ে বেস্ট হয়। আর না হলে একটা মেইল অ্যাড্রেস দেন। ভাইয়া আমার ল্যাপটপ অন আছে, ওখান থেকে দিব এনিডেক্সেরটা। হ্যাঁ দেন। আচ্ছা ভাই, আমাকে একটু ভিডিওর রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন ভাইয়া, লিঙ্কটা? কোন ভিডিও লিঙ্কটা? এই যে এখনকার একটা ভাই, আমি তো হচ্ছে ওই যে মেসেঞ্জার মেসেজ দিছিল না, ওই লিঙ্ক থেকে প্রতিদিন ঢুকি ভাইয়া, ফোন থেকে যায়। ও আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে দিলে আপনি হচ্ছে পিসি থেকে জয়েন করতে পারবেন, তাই তো? জয়েন করবে, জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি আপু। একটা মিনিট, আমি হচ্ছে আপনাকে জুমের লিঙ্কটা ইন কপি ইনভাইট লিঙ্ক, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন তো আপু। আপনি তো মনে হয় একটু আগে নক দিছিলেন। জি ভাইয়া, জি ভাইয়া। উম, কোনটা যেন? শারমিন ভাইয়া। এটা এটা। জি জি। ওকে আপু, এই লিঙ্ক থেকে জয়েন করেন। আপনি হচ্ছে করে আমাকে এনিডেক্স এর কোডটা দেন দেখি। হয়তো ইন্টারনেট কোনো সমস্যার কারণে হচ্ছে ঝামেলা। প্যারা নাই, আমি আপনাদেরকে আরেকটা দিয়ে দিব। তো ওইটা দেখলে ওইটার মধ্যে অনেক ডিটেলসই বলা হয়েছে, এন্ড আপনাদেরকেও ডিটেলসই বলবো। আপনাদের বেলাও কিপটা আমি যে করবো বিষয়টা এরকম না। আপনাদেরকেও হচ্ছে মোটামুটি ভালো মতনই বুঝাই দিব। বাকিটা হচ্ছে আপনারা আরো রিসার্চ করবেন, একটা ইউটিউবের প্লে লিস্টও দিব, ওটারও ব্যাপার স্যাপার আছে। সমস্যা নেই, হয়ে যাবে। শারমিন আপু এনিডেক্স এর কোডটা দিয়েন। জি ভাইয়া, দিচ্ছি ভাইয়া। ওকে, পেয়েছি আপু। আপু আপনার কাছে ইয়া গেছে, আপনি হচ্ছে ইয়া করেন, অ্যাকসেপ্ট একসেপ্ট করেন। করবো ভাইয়া? হ্যাঁ অ্যাকসেপ্ট করেন। এই যে হয়েছে। সাকি আপু এখানে আপনার মনে হয় ইন্টারনেট ইস্যু ছিল, এই জন্য হচ্ছে প্রবলেম। আর শারমিন আপু আপনার হচ্ছে 5 মিনিট পর পর এটাকে অ্যাপ্রুভ করতে হবে আর কি, 5 মিনিট পর পর আমি আচ্ছা ঠিক রিকোয়েস্ট আছে। দিব, আপনার ঠিক অ্যাকসেপ্ট আছে। করতে হবে। আপনার মেইল কি লগ ইন আছে? হ্যাঁ আছে। কোন ব্রাউজারে লগ ইন আছে আপু সেটাতে একটু জানান। উম, এ- এই যে আছে ভাইয়া। সমস্যা নেই, একটাতে হইলেই হবে। আচ্ছা, ব্রাউজার থেকে হচ্ছে আমরা ফার্স্টে ফাইবারে যাব, ফাইবার লিখে সার্চ করি।
ফাইবার লিখে সার্চ করার পর প্রথম যে ইয়ে আছে www.fiverr.com, এটা তো যেতে পারেন। এটা তো যেতে পারেন, অথবা নিচে এটা আছে, এটা তো যেতে পারেন, একই জিনিস। বেশিরভাগ সময় উপরে এই ধরনের যেটা থাকে সেটা হচ্ছে দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, এন্ড ফেক ওয়েবসাইটও হইতে পারে। তো আপনি ভালো করে দেখে নিবেন কোনটা ওয়েবসাইট, ঠিক আছে? যেমন এইটা হচ্ছে ফাইবার ওয়েবসাইট, আমরা এটাতে যাই। এটাতে যাওয়ার পরে আমাদের সামনে তো এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে ইন্টারফেস আসলো, এখানের মধ্যে আমরা অনেক ধরনের কাজ সাবমিট করতে পারি, অনেক ধরনের কাজ করতে পারি। তো এই কাজ কি করতে পারি এটার ব্যাপারটা না পরে, আমরা হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আমরা জয়েনে ক্লিক করব, ঠিক আছে? আমরা জয়েনে ক্লিক করলে এইখানের মধ্যে দুইটা অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, অ্যাপেল আর ফেসবুক। অ্যাপেল অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্ট, আপনি যে কোনো চারটা ওয়েতে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমরা ধরেন ইজি ভাবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলি, কারণ আমরা তো জানি গুগল হচ্ছে অনেক সিকিউর, তাই না? সো কন্টিনিউ উইথ গুগল দেওয়ার সাথে সাথে আপনাদের এই অপশনে চলে আসবে, এখানে আপনার ইউজার নেম দিবেন, ঠিক আছে? ধরেন আপনার শান শারমিন আপুর নাম দিই, শারমিন। ইউজার নেম হচ্ছে, আচ্ছা, শারমিন। আচ্ছা, ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিই, SA_ART বান। আপু ড্র দিলাম, ঠিক আছে? আচ্ছা দিন, ঠিক আছে। কারণ এটা দেওয়ার একটা রিজন আছে, এখানে নামটার উপর বেস করে আপনি সব জায়গায় অ্যাকাউন্ট গুলো ওইভাবেই খুলবেন। আপনি কি ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট খুলছেন? জি ভাইয়া। ওইটাতে ইউজার নেম কি? শারমিন ভাইয়া। যাক, সমস্যা নেই, ব্যাপার না। আপনি হচ্ছে এইভাবে আর কি ইউজার নেম একটু ইউনিক, নিজেকে ব্র্যান্ডিং করতে হবে না। ও, আচ্ছা ঠিক আছে। ইউজার নেম তো চেঞ্জ করা যায় তাই না ভাই, অন্যান্য না, জায়গায়? ইউজার নেম ওয়ান টাইম, ওয়ান টাইম, যে কোনো ওয়েবসাইট ওয়ান টাইম, এই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমরা এখানে দিলাম, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো। অ্যাকাউন্ট এটা হচ্ছে কি হিসাবে ক্রিয়েট হয়েছে? নর্মাল। এখন আমরা যদি কিছু না দেই এটা এইভাবেই থাকবে। সো এখানের মধ্যে একটা পপ আপ আসছে, এটা সবারই আসবে। সো এখানে কি দিবেন আপনি? আই এম এ ফ্রিল্যান্সার। এটা দেওয়ার পর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে এইখানের মধ্যে দেখেন ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার হোয়াটস নেক্সট। আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে চাইলে আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলটা রেডি করতে পারেন, চাইলে হচ্ছে এখান থেকে বেরোয় যেতে পারেন। কিন্তু আমরা হচ্ছে কমপ্লিট করব, ফ্রিল্যান্সার প্রোফাইলটাকে কমপ্লিট করব। সো কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইলে যাই, কন্টিনিউতে যাই, আবারও কন্টিনিউতে যাই, আবারও কন্টিনিউতে যাব। এখানে আমরা ফার্স্ট নেম দেই, একদম ইজি ভাবেই দেওয়া, একদম সবকিছু সেট করা আছে। এখন দেখতেছি ডিসপ্লে নেম শারমিন এ, SA, শারমিন। এটা কি নিচে ডিসপ্লে নেম? হ্যাঁ, নিচে। হুম, ও এর বেশি নিবে না, এরিয়া ছোট। আচ্ছা, ডিসপ্লে নেমটা হচ্ছে ইয়াই রাখি, শারমিনই রাখি, সমস্যা নেই। এই ডিসপ্লে নেম চেঞ্জ করা যায়, এনি টাইম চেঞ্জ করা যায়। এবার হচ্ছে শারমিন আপু, আপনার এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে আপনার নিজের। উম, আপনার ছবি আছে? হ্যাঁ আছে ভাইয়া। একটু আমি ওইখানে যান। হোয়াটসঅ্যাপে দিই ভাইয়া। না, হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে তো লাভ নাই। ও, ভাইয়া ওই যে তো অনেক ফোল্ডার, এই জন্য পিকচারে যে দেখেন তো ভাইয়া। এখানে নাই। আচ্ছা ভাইয়া, এই যে দিস পিসির আপ- এখানে আসেন আমি ভাইয়া। বলি আমি বলি আপনি হোয়াটসঅ্যাপ থেকে আমাকে পাঠান। হুম। আপনার ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ বা এই হোয়াটসঅ্যাপে যদি আপনার এখানেও লগ ইন থাকে, আপনি আপনাকেই পাঠান, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আমার সিজন ক্লোজ হয়ে গেছে, সমস্যা নেই, আপনি ছবিটা আগে পাঠান, পরে দেখতেছি।
আপু হয়েছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ছবি কি ফর্মাল মানে নর্মাল একটা দিলেই হবে, আপনার ক্যাজুয়াল দিলেই একটা বেটার। দিলেই হবে? একটা দিলেই হবে, আপনার ফেস দেখা গেলেই হয়েছে, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এখান থেকে একটা পিক করেন। ক্লোজ নিলে বেটার। এটা নেই, এটা নেই। আচ্ছা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন, যেটার পাশে হচ্ছে বুলেট পয়েন্ট দেওয়া, রেড কালার পয়েন্ট দেওয়া, এটা ম্যান্ডেটরি, এটা দিতে হবেই। সো এটার কোনো ছাড় নাই। আর যেটার সামনে দেখবেন, সাইডে দেখবেন যে বুলেট পয়েন্ট নাই, সো ওইটা না দিলেও চলবে, সমস্যা নেই। সো এখন হচ্ছে ডেসক্রিপশনের পালা, আমি হচ্ছে আমার এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে আসি। এখানে কিছু চেঞ্জ করতে হবে, লাইক নভেম্বর, তো এটা হবে হচ্ছে ধরেন, আপনাদের ব্যাচ শুরু হয়েছে যেন কবে? মে, মে মাসে না? মে 2025, ঠিক আছে। তো এখানে যা আছে তা থাকুক, সমস্যা নেই। এবার আসে ল্যাঙ্গুয়েজের পালা। ল্যাঙ্গুয়েজ প্রথমটা দিবেন কি আপনি? ইংলিশ। ইংলিশ দিবেন। এখান থেকে লেভেল দিবেন কি? ফ্লুয়েন্ট অ্যাড করবেন। তারপর আবার আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, এটা কি? বেঙ্গলিয়ান বা বেঙ্গলি দিবেন, বেঙ্গালি, বেঙ্গলি দিবেন। এটা দিবেন হচ্ছে কি নেটিভ, কারণ আপনার মাতৃভাষা কি বাংলা, সেটা দিবেন। অ্যাড নিউ দিবেন। এখানে দিবেন কি? ডাচ, ডাচ, ডাচ দিবেন। এটা দিবেন কি? কনভারসেশনাল, অ্যাড দেন। তারপর আবার আরেকটা অ্যাড করবেন, সেটা হচ্ছে কি স্প্যানিশ, স্প্যানিশ দিবেন। অ্যান্ড কনভারসেশনাল দিবেন, অ্যাড দিবেন। এখন কথা হইতেছে, আপনারা তো ডাচ ল্যাঙ্গুয়েজও পারেন না, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজও পারেন না, তাহলে হচ্ছে এটা কেন দিলেন? কারণ চ্যাট আমরা যদি হচ্ছে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে যাই, আর সে যদি দেখে যে সে যদি জার্মানের বা নেদারল্যান্ডের স্প্যানিশ বা ডাচ হয়, তারা অর্ডারটা বেশি দেয়। এন্ড আমরা কি বল, চ্যাট জিপিটি বলে, গুগল ট্রান্সলেটর দিয়ে তাদের ওই কথাটাকে ট্রান্সলেট করে কথা বলতে পারি তাদের সাথে খুব ইজিলি। এজন্য আমরা ডাচ এন্ড স্প্যানিশ দুইটা অ্যাড করি, এটা সবাই অ্যাড করে। আচ্ছা, এরপর আচ্ছা ইওর ভাইয়া, অকুপেশন। চ্যাট জি, জিপিটির মাধ্যমেও তো এখন ট্রান্সলেট করা যায় তাই না ভাই, যে কোনো ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, যে কোনো ল্যাঙ্গুয়েজ করা যায়। এখন এখান থেকে আমরা গ্রাফিক্স ডিজাইনার দিব। এখানে আপনি সর্বোচ্চ 5টা আইটেম সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আমরা ধরেন দিলাম হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্যাকেজিং অ্যান্ড লেবেল। ধরেন আমরা হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি দিলাম। তারপরে হচ্ছে 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 উম, ধরেন আমরা এখানে আপাতত ফ্ল্যাট ডিজাইনটা দিই, আমরা টোটাল 5টা আইটেম দিলাম, ঠিক আছে। 5টা আইটেম না, 4টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা হয়েছে, চারটা একটা দেওয়া যায়। So আমরা লোগো ডিজাইন দিতে পারি। সো শেষ। এরপর আমরা স্কিল অ্যাড করে দিব। স্কিল একটা একটা করে আপনি অ্যাড করতে পারেন, বা চাইলে আরো বেশি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা যদি হচ্ছে প্যাকেজিং ডিজাইন দেই, এখানে আমরা দিব হচ্ছে এক্সপার্ট, অ্যাড দিব। এরকম আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। ধরেন বিজনেস কার্ড দিই, বিজনেস কার্ড ডিজাইন, এটা হচ্ছে এক্সপার্ট, অ্যাড দিবেন। স্টেশনারি ডিজাইন দিলাম, এখান থেকে আমরা হচ্ছে এটাকে এক্সপার্ট দিব, অ্যাড দিব। কি বলে হুম, হ্যাঁ, হ্যালো। আগে কি আচ্ছা, যাদের মাইক থেকে সাউন্ড আসতেছে তারা মাইকটা অফ করে দেন, শুধু শারমিন আপু মাইকটা অন রাখেন, আর কারো মাইক অন রাখার প্রয়োজন নেই, ঠিক আছে।
ওকে, আমরা হচ্ছে অ্যাড নিয়ে যাই, আমরা লোগো দিতে পারি। শারমিন আপু আবার একটু অ্যাকসেপ্ট করেন, এক্সিট হয়ে গেছে। জি ভাইয়া। ওকে, আমরা হচ্ছে এখান থেকে লোগো দিতে পারি, লোগো ডিজাইন দিলাম। আমরা এখান থেকে এক্সপার্ট দেই, অ্যাড করি। এই স্কিল আমরা আরো মাল্টিপল টাইম অ্যাড করতে পারি, আমরা এটাতে না যাই। এখানে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসেবে যা যা আছে আপনি অ্যাড করতে পারেন, আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে এটা অ্যাড করতে পারেন। দেখেন এটাতে রেড পয়েন্ট নাই, এটা করলেও হবে না করলেও হবে, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আপনার পার্সোনাল ওয়েবসাইট, আপনাদেরকে লিঙ্ক ট্রির কথা বলা হয়েছিল, তো আপনার লিঙ্ক ট্রি, এই লিঙ্ক এখানে দিতে পারেন চাইলে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কন্টিনিউতে যাই। হুম। ও, এখানে আমাদের ইয়ার সেট করে দিতে হবে, আমরা গ্রাফিক ডিজাইনের কতদিন ধরে এক্সপিরিয়েন্স, আমরা ইয়ারে যাই, আমরা হচ্ছে এটা 2023 দেই। এটা 25 পর্যন্ত দিব। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমাদের পার্সোনাল ইনফোতে, এখানে যাই, এখানে একটা ভুল হয়ে গেছে, আমরা পিছনে দিয়ে আসছি ভুল। এটা 25 না, এটা হবে 2023। আমরা 2 বছর এক্সপিরিয়েন্স শো করতেছি, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন আমরা নেক্সটে গিয়ে কন্টিনিউতে দিয়ে দিব। এখন শারমিন আপু, আপনার ফোন নাম্বার ভেরিফাই জি। করতে হবে, আপনার নাম্বারটা বলেন। 01925 925, আচ্ছা কাজ করতেছে না কেন? 0, আপু আপনি আপনি এখানে লেখেন 01925, যা আছে আপনার নাম্বারটা এখানে লেখেন, জিরোটা বাদ জিরো দিয়ে কি আর লেখেন। দিতে হবে? না না, জিরোটা বাদ দিয়ে। আচ্ছা, তারপর জি আমরা ভাই। ভেরিফাই বাই টেক্সট দেই, আপনার ফোনে একটা এসএমএস যাবে, ওই এসএমএস এর নাম্বারটা এখানে দিবেন, কোডটা এখানে দিবেন। ভাইয়া 8258। 8258, তারপর আমরা হচ্ছে সাবমিট কোড দেই, আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে সিকিউরিটি অ্যান্সার, এটা লাগবে যদি আপনার অ্যাকাউন্টে কোনো কারণে কোনো প্রবলেম হয়, আপনি এই অ্যান্সার দিয়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। হইতে পারে আপনার ফোন নাম্বারটা আপনার সাথে নাই, হইতে পারে আপনার মেইল অ্যাড্রেসটা আপনার সাথে নাই, না থাকতেই পারে। আপনি অন্য ডিভাইসে ট্রাই করতেছেন, তখন আপনি পাসওয়ার্ড রিসেট বা অন্যান্য কিছু অ্যাকাউন্ট লক আনলকের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমরা সিকিউরিটি কোশ্চেনে দেই, ধরেন আপু আপনার কি কোনো পোষা প্রাণী টানি আছে, পাখি, বিড়াল? না ভাইয়া। আপনি এক কাজ করেন, আপনি তো আঙ্কেল আন্টির পোষা প্রাণী আপনার নামও দিয়ে দিতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই, একই কথা, সমস্যা নাই, এই আর কি। আচ্ছা, এটা ইজি হবে আপনার স্কুলের নামটা দিলে, আপনার স্কুল যেটা ছিল সেটার নামটা এখানে দিয়ে দেন, এটার অ্যান্সারটা উম, ইজি হবে। ভাই ওদের স্কুল মানে তো হচ্ছে কলেজের নামও দেওয়া যাবে না? হুম। আপনার, ক্যান্টনমেন্ট দিয়ে দেন। আপনিই দেন, সমস্যা নেই, দেখা। আচ্ছা, দিয়েছি ভাইয়া। ওকে, ডান। দেন আমরা হচ্ছে নেক্সটে কন্টিনিউতে যাব, আমাদের অ্যাকাউন্টের পালা মোটামুটি শেষ। এইবার এখানে আসতেছে ফাইবারের মেইন ক্যাচাল। ফাইবার বলতেছে কিক স্টার্ট ইউর বিজনেস $15 পার মান্থ। এটা অ্যাকচুয়ালি ভালো, খারাপ না, আমি ফাইবার এটাকে খারাপ বলবো না। এটা হইলে আপনারা হচ্ছে ফাইবারে গ্রো করতে পারবেন খুব সহজে, সেলার প্লাস থাকলে আপনারা গ্রো করতে পারবেন খুব সহজে। হয়তো বা আপনাদের কিছু টাকা ইনভেস্টমেন্ট যাবে এখানে, কিন্তু আমার মনে হয় যে আপনাদের সবারই ফাইবার সেলার প্লাস নেওয়া উচিত। আর ফাইবার সেলার প্লাস আগে ছিল $19, এখন হয়েছে $15। কেন $19 থেকে $15 হয়েছে, এটার সিস্টেমটা বলি। আগে যে কেউ চাইলে সেলার প্লাস নিতে পারতো, তার টাকা দেওয়া লাগতো না। কেন টাকা দেওয়া লাগতো না? $19 আপনি কাজ করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করতো, এটা হচ্ছে ফাইবারের নিয়ম ছিল। কিন্তু বর্তমানে যে বিষয়টা হয়েছে, অনেকেই আছে যে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খোলে, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, প্রপার ভাবে কাজ টাজ নাই, পরে দেখা গেল যে ওই অ্যাকাউন্টে তো অনেক টাকা ডিউ হয়ে যায়, তখন আর ওই অ্যাকাউন্ট আর কন্টিনিউ করে না, ডিলিট করে দেয়। এই একটা ঝামেলা আছে। তো এই জিনিসটার কারণে মেইনলি ফাইবার এটাকে এখন আগে থেকে পেইড করেছে, তুমি আগে টাকা দিবা, তারপর হচ্ছে আমি তোমারে ইয়া করার অপশন দিব। তো আমরা এখানে ক্রিয়েট এ গিগ দিতে পারি, চাইলে হচ্ছে এটা ক্লোজও করে দিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা ভাই এটা কন্টিনিউ কেমন কি করে ভাইয়া?
মানে এটা এটা হচ্ছে কি আপনার মাধ্যমে কিনা যাবে? এটা না, আমাকে আমাদের তো পেমেন্ট দিলে, যদি আমার কার্ড দিয়ে পেমেন্ট নিতে চান, আমি আপনাকে পেমেন্ট করে দিতে পারবো, কিনে দিতে পারবো, আমার কোনো প্রবলেম নাই। আর যদি আপনারা চান যে আমার নিজের কার্ড দিয়ে কিনতে হবে বা আপনি নিজের কার্ড দিয়ে কিনবেন, সেই ক্ষেত্রে আপনি আমার থেকে কার্ড নিতে পারেন। আপনার পাসপোর্টেরও দরকার নেই, আপনি আমার থেকে কার্ড নিতে পারেন, যেটা হচ্ছে আপনার ডলার রেটটা বাংলাদেশ গভর্নমেন্ট রেট থেকে বেশি, কিন্তু ব্যাংক রেট থেকে কম। ওইটাতে ইউজ করতে পারেন, ওইটা লিমিটেশন আবার নাই কোনো। আমি একটা আমার পেজের মধ্যে একটা পোস্ট করছিলাম, আপনাদের কি মনে আছে? রিডট পে নামে একটা কার্ডের পোস্ট করছিলাম, যদি যাই একটু দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই কার্ডটা নিতে পারেন, এটা একটা ভার্চুয়াল মাস্টার কার্ড। এটা হচ্ছে আপনাদের ফোনেই থাকবে, সোজা একটা পিওনিয়ার অ্যাকাউন্টের মতন আর কি। জাস্ট এটাতে আপনি চাইলে লোডও করতে পারবেন, আপনি টাকা এটা থেকে ইউজও করতে পারবেন, ডলার আর কি। সো এটা একটা ভালো জিনিস। এটাতে খরচ কেমন পড়ে ভাইয়া নিতে গেলে? এটা হচ্ছে আপনার নিতে গেলে হচ্ছে ধরেন 1300 টাকার মতন খরচ, কিন্তু এটা আবার $5 আপনি ইউজ করতে পারবেন, এটার মধ্যে $5 থাকে আর কি। $10 দিয়ে কার্ড নিবেন, 130 টাকা 32 টাকা করে ধরেন ডলার পরে, আমি 30 করেই ধরলাম। তো হুম। আপনার হচ্ছে নিতে গেলে হচ্ছে আপনার 1300 টাকা, কিন্তু এটার মধ্যে $5 যে বোনাসটা দিচ্ছে, আপনি কার্ড নেওয়ার পরে ওইটা ইউজ করতে পারবেন, নাহলে পারবেন না। তার মানে কি, $5 কিন্তু ইউজলেস। আপনি অ্যাকাউন্ট খোলার পর যে $5 পাইলেন, ওটা ইউজলেস। আপনি যখন কার্ড $10 দিয়ে নিবেন, তখন আপনি $5 ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আপনি $5 আবার ব্যাক পাচ্ছেন, যেটা নর্মাল ভাষায় আমরা মনে করি যে আমরা $10 ডিপোজিট করতেছি, $5 ইউজ করতে পারতেছি, বিষয়টা এরকম। এটা কি যে মানে যে কোনো ব্যাংকে গেলে পাওয়া যাবে? না, এটা ব্যাংকে না আপু, এটা হচ্ছে মোবাইলের হ্যাঁ। অ্যাপ। মোবাইলের ও অ্যাপ। আমি লিঙ্কটা আচ্ছা। দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া দেন, দিলে তো ভালো হয়। আমি আপনাকেও দিয়ে দিচ্ছি, পার্সোনালি পোস্টের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আপনাদের গ্রুপেও দিয়ে দেই। 3, 1। আচ্ছা, এই এইটার কার্ড থেকে শুরু করে A to Z আপনি আমার মাধ্যমে নিতে পারবেন, সমস্যা নেই আর কি। কার্ড বলতে কি, এটা তো ফিজিক্যাল কার্ড নিব না, ফিজিক্যাল কার্ড নিলে একশো জি। ডলার ফিজিক্যাল কার্ড, এটার প্রাইস হচ্ছে $100, ওটা আমাদের কোনো দরকারই নেই। আমরা ভার্চুয়াল কার্ড দিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ইভেন এই কার্ডের একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? যদি আপনি চিকিৎসাও করতে যান জি। দেশের বাইরে, আপনি এই জি। কার্ড থেকে পেমেন্ট দিতে পারবেন। তা তো ভালো সুবিধা আছে। ভালো সুবিধা আছে। আবার ডলার রেট, আপনি মনে করেন যে আপনার ইউআইডি বা আপনার কার্ডের একটা ইউনিক নাম্বার আছে, ওই নাম্বারটা আমাকে যদি বলেন আর আপনি আমাকে টাকা পাঠায় দেন, বাংলা টাকাই দিলেন, এটা আপনি জি। ক্যাশ দেন, এটা আপনি ব্যাংকে দেন আর বিকাশে দেন, যেভাবেই দেন, আমি আপনাকে ডলার দিয়ে দিতে পারবো। হয়তো বা 30 মিনিটের মতন টাইম লাগবে। আর ব্যাংকে দাঁড়াইলেও তো 30-40 মিনিট এমনিতেও চলে যায়। হ্যাঁ। কিন্তু আপনি ঘরে বুঝতে বসে পারছি। থেকে ডলার পাবেন, এটা রাত নাই দিন নাই, যখন ইচ্ছা তখন, কোনো সমস্যা নেই। এটা একটা সুবিধা কার্ডের, এটা আমি ঠিক ইউজ আছে ভাই। করতেছি প্রায় 2 বছর ধরে। তো যার যার লাগবে তারা তারা অ্যাকাউন্ট খুলতে পারেন, খুলে হচ্ছে নিতে পারেন কার্ড, আর আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ব্যবস্থা হেল্প করবো আর কি, এই ভার্চুয়াল কার্ডটা নিয়ে দিতে, সমস্যা নেই। এই লিঙ্ক আছে, লিঙ্কে থেকে অ্যাকাউন্ট খুললেন তাইলেই হবে। তাইলে লিঙ্কের একটা অ্যাকাউন্টের একটা ব্যাপার আছে, আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ওইটা আবার আমি হ্যান্ডেল করতে পারবো। যে আমাকে যদি বলেন, আমি সাপোর্টে কথা বললে দেখা যাবে যে আমি হচ্ছে এটাকে একটা সলভ দিতে পারবো। বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া, জি ভাই। যদি হয় আর কি, দাঁড়ান আমি লিঙ্কটা একটু ভালো মতন দিয়ে দিই। হয়ে গেল। কপি। আমি হচ্ছে লিঙ্কটা আপনাদের গ্রুপে এন্ড হচ্ছে ইয়াতে দিয়ে দিই, এটা তো গ্রুপে দিলাম, আর শারমিন আপুকে দিয়ে দিই। ঠিক আছে। জি ভাই। এটা মেইনলি এটা অনেকে ইউজ করে, এটা ইউজ করা হচ্ছে ফেসবুকে, আমরা যারা বিজনেস করি না, অ্যাড রান, জি এটার ভাই। জন্য ইউজ করা হয়, এটার জন্য ইউজ করা সবচেয়ে বেশি, এই আর ও কি। অ্যাড রান তাহলে যারা করে তারা এই কার্ড ইউজ করে? হ্যাঁ। আচ্ছা। আগে আরেকটা ছিল, ওইটাতে একটু ঝামেলা হওয়ার পর ওইটা বিশ্বাস হারায় ফেলছে, ওইটা এখন আর কি ইউজ করে না। আচ্ছা আপু, আমি এক্সিট করে আবার দিচ্ছি এনি এক্সট্রা রিকোয়েস্ট, কারণ হচ্ছে টাইম প্রায় শেষ হয়ে গেছিল। ঠিক আচ্ছা আছে, ঠিক 51 আছে। সেকেন্ড। আচ্ছা, যদিও আপনার এখানে আর তেমন কোনো কাজ নাই, অল্প একটু কাজই আছে, ওটা একটু দেখে তারপর হচ্ছে আমরা ফাইবারে একদম আমার প্রোফাইল থেকে বাকি সবকিছু দেখাবো, ঠিক আছে। আচ্ছা ভাই, একসেপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি।
আচ্ছা, এখন এখানের মধ্যে আমরা যে পজিশনে আসছি আমাদের এখানে গিগ দিতে হবে, ঠিক আছে? আমাদের মোটামুটি সবকিছুই সেভ আছে। আমরা যদি ক্রিয়েটে গিগে যাই, আমাদের এখান থেকে গিগ দেওয়া শুরু, ঠিক আছে? এই যে লোড নিল, এখান থেকে আমাদের গিগ দেওয়া শুরু। এন্ড গিগের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আপনি কি আপনার প্রোফাইলের মধ্যে, সরি, ফাইবার প্রোফাইলটা অ্যাপ্রুভ পাবেন কি পাবেন না। যদি ভাই আপনার গিগ গিগে, মানে আসলে কি ভাই? গিগ কি মানে বুঝায়? হচ্ছে আপনি একজন দোকানদার, গিগ হচ্ছে আপনার দোকানের সদাই, আচ্ছা আচ্ছা। আপনার মানে আমি দোকানের কি পণ্য, কি, সোজা কথা। হ্যাঁ কি কি প্রোডাক্ট আমি সেল করতে পারবো, তারই একটা না হচ্ছে না, ডেসক্রিপশন। করতেছেন কি কি প্রোডাক্ট সেল করতেছেন সেটা হচ্ছে বিষয়, আচ্ছা, সেটা হচ্ছে বুঝতে বিষয়। পারছি। ধরেন আপনি আপনি কিন্তু মেডিসিনের দোকানে গিয়ে বলবেন না ভাই আমাকে 1 কেজি চাল দেন, হুম। এটা অবশ্যই হবে না, তাই না? এখন যেই হ্যাঁ ব্যক্তি ফাইবারের মধ্যে ভিডিও এডিটের সার্ভিস দেয় তাকে গিয়ে কিন্তু বলবে না আমাকে ওয়েব ডেভেলপ করে দাও, আমার একটা হুম। ওয়েবসাইট হ্যাঁ বানায় দাও, সে কিন্তু বলবে না। তার মানে কি ওটা হ্যাঁ ভুল দোকান বা ভুল শপ। সো হ্যাঁ। ফাইবারের বিষয়টা হচ্ছে আপনি ডিজাইনার, আপনি এখানে ডিজাইন এলিমেন্ট সেল করতেছেন। সো আপনি কি কি হুম। এলিমেন্ট নিয়ে কাজ করবেন, হয় আপনি প্যাকেজিং ডিজাইন করতে পারেন, অথবা আপনি হচ্ছে ইয়া করতে পারেন, কি বলে এটাকে, বিজনেস কার্ড, বিজনেস কার্ড হইতে পারে, স্টেশনারি। লোগো হইতে পারে, স্টেশনারি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। সো ক্লায়েন্ট আপনার এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড এর ব্যাপারগুলোতেই এসে ভিড়বে। সো আচ্ছা এইটা আপু আপনি নিজেও দিতে পারবেন। আমি আগে আপনাদেরকে বুঝাইয়া দিই বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে এইখানের মধ্যে আগে নোট করেন, আগে আমি যেভাবে যেভাবে বলি জাস্ট আমি দেখা যাইতেছি, বাকিটা হচ্ছে ইয়াতে। আহ এখানে মনে হয় বেটার হবে না আপু, আমি আপনার ইন্ডেক্সটা এক্সিট করে দিই, এক্সিট আচ্ছা, করে দিয়ে আমি হচ্ছে ইয়া থেকে দেখাই, আমি আমার ফাইবার থেকে দেখাই, একটা জি গিগ ভাই। এডিটে গিয়ে ওইখান থেকে দেখাই, তাহলে হচ্ছে বেটার হবে। আচ্ছা, ধরেন আমি রিসেন্ট যেটা দিছি সেটা এডিটে যাই, এডিট, আমি গতকালকে গিগটা দিছি। এখন দেখেন, প্রথম এই গিগটার মধ্যে আপনাদের এই পেজটা ছিল, এই পেজটা আসার পরে হচ্ছে দেখেন ডিজাইন মডার্ন ক্রিয়েটিভ স্টেশনারি প্যাকেজ উইথ বিজনেস কার্ড। এখন বিষয়টা হচ্ছে এই যে টাইটেলটা যে দিছি, এই টাইটেলটা আমি চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে দিছি, কিন্তু শুধুই কি চ্যাট জিপিটি? অবশ্যই না। আমি যেটা করছি, আমি ধরেন স্টেশনারি ডিজাইন লিখে সার্চ করছি, সার্চ করার পরে আমি হচ্ছে 3 জনকে খুঁজছি এরকম, যেই 3 জন হচ্ছে টপ রেটেড, অথবা আমি সেলার ডিটেলস থেকে টপ রেটেড সেলারকে সেট করে নিছি। নেওয়ার পরে প্রথম 3 জনকে আমি ধরেন ওপেন করলাম, এবার ওদের টাইটেল এন্ড ওরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে ওই জিনিসগুলো হচ্ছে ধরেন আমি দেখলাম, ঠিক আছে? ওই জিনিসগুলো আমি হচ্ছে একটু দেখে নিলাম যে তারা কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, ওদের টাইটেলটাকে কপি করলাম, কপি করে চ্যাট জিপিটি কে দিয়ে বললাম যে আমাকে হচ্ছে অ্যানালাইসিস করে দাও যে আমার ফাইবার গিগের জন্য আমি কি ট্যাগ, সরি, টাইটেলটা দিব। তখন সে আমাকে একটা রেডি করে দিছে, ঠিক আছে? সে আমাকে একটা রেডি করে দিছে। দেন ওইটাই আমি এখানের মধ্যে প্লেস করছি, ডিজাইন এন্ড একটু চেঞ্জও কারেকশনও করা লাগছে। এখানে ছিল ডিজাইন বিজনেস, ডিজাইন মডার্ন বিজনেস কার্ড অ্যান্ড ক্রিয়েটিভ স্টেশনারি প্যাকেজেস, এইটা ছিল, ঠিক আছে? সো আমি হচ্ছে এটাকে একটু ঘুরায় দিছি, আই উইল ডিজাইন মডার্ন অ্যান্ড ক্রিয়েটিভ স্টেশনারি প্যাকেজ উইথ বিজনেস কার্ড। এখন আমি চাইলে ওর মতনও দিতে পারি, আপনি চাইলে নিজের মতন দিতে পারেন। এরপর আসবে ক্যাটাগরি, ক্যাটাগরি তো মাস্ট বি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের পরে এখানের মধ্যে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আমার কি, যেহেতু আমি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি নিয়ে কাজ করতেছি, সো স্টেশনারি ডিজাইন যেহেতু, সো আমরা বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিটা সেট করব। এখানে এই যে ক্যাটাগরি কিন্তু অনেকগুলোই আছে, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, অ্যাপ ডিজাইন, আর্টিস্ট, হাবি জাবি, অনেক কিছু আছে, এগুলো কিছু দরকার নেই। এখন গিগ মেটাডাটা, এই মেটাডাটাটা কি, আপনার কোন ক্লায়েন্টকে দেখাবে, কিভাবে দেখাবে, সেটা হচ্ছে ব্যাপার। তো আমি এখান থেকে হচ্ছে স্টেশনারি দেখাইছি, ঠিক আছে, গেল। এরপরে 5টা ট্যাগ দিতে হবে, পজিটিভ কিওয়ার্ড যেটা লিখে ক্লায়েন্ট সার্চ করতে পারে। সো আমরা হচ্ছে ওই ধরনেরই ইয়াটা দিছি, ট্যাগ দিছি, ঠিক আছে? ওই ধরনের ট্যাগ ইউজ করছি 5টা। কি কি দিছি, প্রিন্ট রেডি ফাইলস, বিজনেস কার্ড, কর্পোরেট স্টেশনারি, স্টেশনারি ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি, এই টোটাল বিষয়টা কিন্তু আমি চ্যাট জিপিটি থেকেই হেল্প নিছি, ঠিক আছে? সো আমরা এখানে সেভ দেওয়ালাম, সেভ দেওয়ার পর আমরা হচ্ছে যদি নেক্সটে যাই, নেক্সটে আসবে আমাদের হচ্ছে প্রাইজিং। আমরা কোন প্যাকেজ, আমরা চাইলে সিঙ্গেল প্যাকেজও সেল করতে পারি, আমরা চাইলে মাল্টিপল প্যাকেজও সেল করতে পারি, ঠিক আছে? সো সবাই মাল্টিপল প্যাকেজেই করে, সো আমরাও মাল্টিপল প্যাকেজেই করব। এখানের মধ্যে প্রথম যে লাইনটা আছে, এখানে আপনি আপনার প্যাকেজের নাম দিতে পারেন,
ধরেন আমি দিছি প্রিমিয়াম বিজনেস সুইট, তারপর এলিট ব্র্যান্ড আইডেন্টিটি, তারপর হচ্ছে আলটিমেট স্টেশনারি সেট। এখন এটা হচ্ছে আমি প্যাকেজের নাম দিছি আর কি আমার মতন করে। সো এখানের মধ্যে আমি কি কি প্রোভাইড করবো সেটা আমি লিখবো। এইটারও আইডিয়া আপনি চ্যাট জিপিটি থেকে পাবেন, কিন্তু এটা কিভাবে পাবেন সেটা একটু পরে আসতেছি। সো এখানে আপনি কি কি দিবেন, ডেলিভারি টাইম কয়দিন, যেমন এখানে হচ্ছে ডেলিভারি টাইম এখানে লেখাই থাকবে, ডেলিভারি টাইম ব্ল্যাঙ্ক থাকবে, তখন আপনি এটাতে ক্লিক করে ডেলিভারি টাইম 1 ডে 2 ডে 3 ডে বা যাই আছে দিবেন। রিভিশনে যাবেন 3 6, কয়টা রিভিশন দিতে চান আর কি, কয়টা কারেকশন দিবেন সেটা এখানে সেট করে দিবেন। প্রিন্ট রেডি ফাইলগুলো কিভাবে দিবেন, কোনটাতে দিবেন দিবেন না এটা টিক দিয়ে দিবেন। সোর্স ফাইল দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরে ডিজাইন করলে ইলাস্ট্রেটর ফাইল, আর ফটোশপে ডিজাইন করলে ফটোশপ ফাইল, এই দুইটা ফাইল কোন প্যাকেজে আপনি দিবেন বা দিবেন না। এখন ধরেন 500 ml মোজোর বোতলে কি আপনি 1 লিটার মোজো পাবেন, বা আর কি কি বলে, ধরেন যে 500 ml মোজোর যেহেতু কোয়ান্টিটি দেয়, আপনি কি 20 টাকা দিয়ে ওই পরিমাণ কোয়ান্টিটি পাবেন? অবশ্যই না। আপনার আপনার যত টাকা কম হবে তত হচ্ছে আপনার আস্তে আস্তে কোয়ান্টিটি কমে আসবে, হয়তো বা কোয়ালিটিও ড্রপ করতে পারে। সো এখানে বিষয়টা কাইন্ড অফ এরকমই। সোর্স ফাইলটা হচ্ছে মেইনলি ক্লায়েন্টের অনেক কাজেই লাগে। তো সে যদি আমাদেরকে পেমেন্ট করে দেন তাহলে আমরা হচ্ছে তাকে সোর্স ফাইলটা দিব। সো এরপরে হচ্ছে ডাবল সাইডেড, যেহেতু বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডাবল সাইডেড তো লাগতেই পারে। সো ডাবল সাইডেডটা আমি 3টাতে টিক দিয়ে দিছি। সো নিচে গেলাম, এখানে তো প্রাইজিং সেট করে দিছি। প্রাইজিং সেটের সময় একটু মাথা খেয়াল রাখবেন। আমি দিছি কি, 2টা বিজনেস কার্ড ডিজাইন এন্ড লেটার হেড কনসেপ্ট দিব $20। আচ্ছা, এটা হচ্ছে আমার $20। অ্যাপারটা দিছি কত, $45। আর $45 কেন দিলাম, 2টা বিজনেস কার্ড দিব, লেটার হেড দিব, এনভেলপ দিব, ফোল্ডার কনসেপ্ট দিব, প্রিন্ট রেডি দিব, পিডিএফ ইপিএস এন্ড মকআপ ফাইল দিব। এটা কিন্তু আমি প্রিন্ট রেডি পিডিএফ দিব বলছি, আমি তার কিছু দিব বলি নাই। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে $45। এইবার দিতেছি কত, আনলিমিটেড আলটিমেট, তার যতগুলো ডিজাইন লাগে ততগুলাই দিব, সমস্যা নেই। কত আমাকে দিতে হবে, $75। ঠিক আছে, 3টা কনসেপ্ট দিব আমি, ডিজাইন কনসেপ্ট 3টা দিব, আর $75 দিব, সোর্স ফাইল দিব, হাবিজাবি সব দিব। এবার প্রাইসিং আর একটা টুইস্ট আছে, নিচে যাই। আমি কিন্তু সোর্স ফাইল শুধু একটাতে দিব, লাস্টেরটাতে দিব, এটা মাথায় রেখেন। যদি সে আমার কাছ থেকে একদিনে ডেলিভারি নিতে চায় তাহলে তার আমাকে 10 দিন সোর্স $10 বেশি। ফাইলটা কি ভাইয়া? সোর্স ফাইল তো আমি অলরেডি বললাম আপু, ইলাস্ট্রেটর এন্ড ফটোশপের যে মেইন ফাইল। অ্যাডোব ফটোশপ হইলে পিএসডি, আর ইলাস্ট্রেটর হইলে অ্যাডোব এআই, যেটা এইটা হচ্ছে সোর্স ফাইল। ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এক্সট্রা ডেলিভারি, ফাস্ট ডেলিভারি যদি কেউ চায়, যেহেতু বেসিক প্যাকেজটা আমি হচ্ছে একদিনেই ডেলিভারি দিচ্ছি, সো এটার ব্যাপারটা বাদ। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি 2 দিন ছিল, আমরা হচ্ছে একদিনে নিয়ে আসছি, তাহলে আমাদেরকে $10 এক্সট্রা দিতে হবে। তার মানে কি, $45 $55 হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে তার $75 নিয়ে ধাক্কা দেওয়া, যে $75 যান আপনি। এখন সে যদি প্রিমিয়াম প্যাকেজটা একদিনে ডেলিভারি চায়, সেই ক্ষেত্রে তার আমাকে $25 এক্সট্রা দিতে হবে। তার মানে $100 এখানে হয়ে যেতেছে। আর যদি হচ্ছে সে $45 সাথে 25 অ্যাড করে, সে একদিনে ডেলিভারি, সে তো অফার পাইতেছে না, সে তো কনসেপ্ট ওইরকম পাইতেছে না। সো এই হিসাব করে ক্যালকুলেশন করে দিতে হবে। সো অ্যাডিশনাল রিভিশন, প্রত্যেকটা রিভিশনের জন্য $5 করে। তারপরে হচ্ছে অ্যাডিশনাল কনসেপ্ট, আপনার যদি এক্সট্রা আরো কনসেপ্ট লাগে $10 দিলেই হবে। সোর্স ফাইল যদি কারো লাগে $20, এখন সোর্স ফাইল $20। এখন ধরেন আপনি $20 বেসিক প্যাকেজ অর্ডার করছেন, আপনি বলছেন আমার সোর্স ফাইল দিতে হবে, তাইলে আপনার হচ্ছে $20 আমাকে এক্সট্রা পে করতে হবে। তো গেল। আচ্ছা ভাই, এইবার রিভিশন মানে কি? সে হচ্ছে কারেকশন, আবার বলবে? কারেকশন আপনি আচ্ছা। ডিজাইনের মধ্যে কোথাও চেঞ্জ লাগবে, যে এটা এইভাবে দিও না হুম। ওইভাবে দাও ভালো হবে। তো ওই জিনিসটা হচ্ছে রিভিশন। আচ্ছা, ওইটা ঠিক যখন আছে। ক্লায়েন্ট দেয় তখন দিতে হয়। যেমন পিডিএফ বেসিক ফাইল প্যাকেজে আমি যে দিছি 3টা। হ্যাঁ, দিতে হবে ওইটাতে কি লেটার হেডে পুরো লেটারটা লিখে দিতে হবে? না না, পিডিএফ ফাইলে শুধু আপনি লেটার হেডে শুধু টপ সাইড এন্ড বটম সাইডটা দিবেন, মাঝখানে পার্টটা তো হোয়াইট থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা ব্ল্যাঙ্ক থাকার রিজন হচ্ছে এটা তো লিখবে সে, এটা তো আর আপনি লিখবেন না, আচ্ছা। এই আর কি। তো আমরা সোর্স ফাইলের জন্য তাহলে $20 চার্জ। ভাইয়া এই যে আমরা কি এই বেসিক স্ট্যান্ডার্ড মেইন ফাইল দিব না? এটা আপনাদের ইচ্ছা, আপনি যেই ওয়েতে আপনার ডিজাইনের প্যাকেজটা সাজাবেন ওই হিসাব করে আপনি দিতে পারেন, দিলে দিবেন, না না দিলে নাই। না, মানে ধরেন ক্লায়েন্ট আমাকে বেসিকটাই দিল, এখন এখানে আমি তো সোর্স ফাইল ক্লিক করে রাখি নাই, অপশন নাই, তাহলে আমি দেওয়ার সময় ওনাদের যদি আমি
জেপিজি ওগুলা দেই, তাহলে এই পিডিএফ দেই, তাতে তো ওনাদের এডিট করার অপশন নেই, তাহলে ওইটা দিয়ে হ্যাঁ, কি এডিটের ওনাদের অপশন নাই তো, ওনারা প্রিন্ট করবে যেমন ডিরেক্ট ওইটা দিয়ে, ওনারা ওইটা দিয়ে আচ্ছা, ডিরেক্ট যেমন প্রিন্ট করবে। ফ্রিল্যান্সারে যেমন আমাদের মেইন ফাইলটা দিতে হয়, ওইটা দেওয়া হ্যাঁ, লাগে না? ওইটা দেওয়া লাগে না, যদি আপনার সোর্স ফাইল না দেন তাহলে সোর্স ফাইলটা দেওয়া লাগে না, সমস্যা নেই। ও আচ্ছা। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ক্লায়েন্ট যদি আপনার থেকে সোর্স ফাইল নিতে চায়, সে আপনাকে পেমেন্ট দিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ তে। আমরা নিচে থেকে নেক্সটে গেলেই এখানে আমার তো সেভ, আপনাদের হচ্ছে নেক্সট থাকবে। সো এইখানে ডেসক্রিপশন, আমার ডেসক্রিপশনটা একটু খেয়াল করেন। এই ডেসক্রিপশনটা কিভাবে নিছি, ওই যে মনে আছে 3 জনের প্রোফাইল রেডি করছিলাম, ওপেন করছিলাম সেম ক্যাটাগরির গিগের। সো ওইখান থেকে আমি তাদের এই যে ডেসক্রিপশনটা, গিগ ডেসক্রিপশনটা আমি হচ্ছে কালেক্ট করছি। ঠিক আছে, কালেক্ট করে আমি হচ্ছে এগুলোকে কপি করছি, কপি করে চ্যাট জিপিটি কে দিলাম, দিয়ে বললাম আমাকে প্রপার একটা গিগের ডেসক্রিপশন রেডি করে দাও। সো ওই জিনিসগুলো রেডি রেডি করার পরে সে হচ্ছে যখন আমাকে দেওয়ার পরে হচ্ছে আমি ইয়া করলাম, কি বলে, আমি এটাকে এইখানে পেস্ট করে দিছি। এখানে পেস্ট করছি, এখানে কিছু জিনিস হাইলাইট করছে। হাইলাইট কিভাবে করে, ধর আমি এখানে একটা লাইন নেই, হ্যাঁ, আমি একটা লাইন অ্যাড করি। আচ্ছা, আমি এখানে একটা লাইন নিলাম, এই যে দেখেন অর্ডার নাওটাকে আমি হাইলাইট করলাম এন্ড বোল্ড করে দিয়ে আমি হচ্ছে ইয়া করে দিলাম, এই টর্চ লাইটের মতো একটা আইকন, সেটাতে ক্লিক করে দিলাম, দেখেন এটা ইয়েলো হয়ে গেছে, সো হাইলাইট হয়ে গেল। তো আমি চাইলে এগুলাকে হাইলাইট এভাবে করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এইভাবে আমি ডেসক্রিপশনটাকে অ্যাকচুয়ালি কালেক্ট করে এখানে বসাইছি। ঠিক আছে, এটা গেল। তারপর আমরা হচ্ছে নিচের থেকে এসে সেভ দিব। এখানে আমাদের এখানে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের একটা পেজ থাকবে রিকোয়ারমেন্টস। আমরা নেক্সটে গেলে এরকম একটা পেজ আসবে, এইখানের মধ্যে মাস্ট বি আপনার একটা কোশ্চেন দিতে হবে। এই যে এইখানে একটা অপশন থাকবে দেখবেন, নাহলে ইরর দিবে। সো এটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। সো এইখানের মধ্যে আপনি রিকোয়ার্ড কি, বিজনেস প্ল্যাটফর্ম এন্ড ডিটেলস। এখন আপনার বিজনেস যদি হয় হচ্ছে টেক রিলেটেড, এখন আপনাকে যদি আমি ইয়ার রিলেটেড টাইটেল দেই বা আইটেম দিই, তাহলে কি হবে, আপনি ডিজাইন করতে বলছেন টেক রিলেটেড বিজনেস কার্ড, এখন আমি আপনার দিলাম হইতেছে রেস্টুরেন্ট বিজনেস কার্ড, দুইটা কি সেম জিনিস? সো আমার তো বিজনেস প্ল্যাটফর্ম কোনটা সেটা জানতে হবে, এন্ড তার ডিটেলসটা আমার লাগবে। সো আমি এটাই তার কাছে চাইছি, দেন হচ্ছে আমি সেভ দিয়ে দিছি। ঠিক আছে, সেভের পরে নেক্সটে চলে গেলাম। নেক্সটের পরে হচ্ছে গ্যালারি, আমাদের গ্যালারি। এখন গ্যালারিতে আমাদের টোটাল হচ্ছে কয়টা দেখতেছেন, 3টা আমাদের ইমেজ, একটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে, আর 2টা হচ্ছে পিডিএফ ফাইল। ঠিক আছে, দেখেন এখানে লেখাই উঠতেছে পিডিএফ, আর এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে জেপিজি ইমেজ বা ইমেজ ফাইল। ঠিক আছে, এখন ইমেজ ফাইলের একটা সাইজ আছে। ধরেন আমি যদি ইমেজ ফাইলের সাইজ দেখি, এবার গিগ ইমেজ সাইজটা কত, 1280 × 769। ঠিক আছে, এই সাইজে আপনার গিগ ইমেজ রেডি করবেন। ঠিক আছে, এন্ড ম্যাক্সিমাম এটা 4000 × 2416 হইতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন 1280 × 769 এই পয়েন্ট অফ ভিউতেই রাখার। যেমন আমি কালকে রাতে এগুলাকে রেডি করছি, যেমন এই যে আমার এখানে গিগ ইমেজ আছে, একটা ভিডিও আছে, যেটা ভিডিও, এই 3টা ইমেজ, এগুলাকে আমি রেডি করছি। ঠিক আছে, এটা গতকালকেই দেওয়া হয়েছে, ইমেজটা রেডি করে এখানে আমি আপলোড দিছি। ওকে, আর এইটা হচ্ছে শর্ট একটা ভিডিও, জাস্ট নর্মাল স্লাইড ভিডিও বানাইছি আর কি, যে আপনার কিছুক্ষণের মধ্যে এটা জাস্ট শিফট করতে থাকবে। হ্যাঁ, তাহলে কি আমরা যখন আর্টবোর্ড নিব ওই রিকোয়ারমেন্ট নিয়ে নিব? হ্যাঁ, ওই সাইজের আর্টবোর্ড নিবেন। এখন ভাইয়া আর্টবোর্ড না, ভিডিওটা কিভাবে বানাইছেন? আমি ভিডিওটা হচ্ছে ক্যামটেশিয়া সফটওয়্যার বা যে কোনো ভিডিও সফটওয়্যারে একটার পর একটা ইমেজ রেখে দিলে এই ভিডিও হয়ে যাবে, খালি টাইমটা কমায় দিবেন, টাইমটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলেই হবে। এগুলো হ্যাঁ, এটা বেসিক, এগুলো ফোনে থেকে স্লাইড। করছেন ভাইয়া? না, এটা পিসি দিয়ে করছি আপু। লিংক মানে ওই ভিডিও লিংক বা অ্যাপ যেভাবে ওইটা দেওয়া যাবে ভাইয়া? এটা হচ্ছে ক্যামটেশিয়া 2019, এটা আমি দিয়ে দিব না, আচ্ছা, ঠিক আছে। আপনার ড্রাইভ লিংক দিয়ে দিব না, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। এটা দিয়ে করছি, এন্ড এটা খুবই শর্টকাট, এন্ড ক্র্যাক সফটওয়্যার তো খুব ইজি ভাবে ইউজ করা যায়, আবার এটাতে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারও আছে। সো এগুলা করার পর এটার আবার এসইও করা লাগে। এসইও আমার ভুল হইতে পারে, এসইও নিয়ে আপনাদেরকে জ্ঞান না দেই,
কারণ এসইও নিয়ে জ্ঞান দিলে আমার মিস্টেক হইতে পারে, কারণ আমি ডিজিটাল মার্কেটার না। ঠিক আছে, তো আমি যেটা করি, প্রপার্টিজে গিয়ে ফার্স্টে ডিটেলসে গেছি, এই ডিটেলস গুলোকে রিমুভ করে দিছি সব, রিমুভ অল দিয়ে সিলেক্ট অল দিছি, দেন এগুলো আমি রিমুভ করে দিছি। ঠিক আছে, কিন্তু এইখানের মধ্যে যেটা আপনি এখানে চাইলে কিন্তু এই যে চেঞ্জ করতে পারবেন, 5 স্টার দিতে পারবেন, রেটিং এই যে চেঞ্জ করা যায়, ট্যাগ আছে, অনেক কিছু এখানে অ্যাটাচ করা যায়। এটা হচ্ছে অফলাইন এসইও। ঠিক আছে, তো এরকম ভাবে করছি, বাকি সবগুলোই করা হয়েছে। তো এগুলো করার পরে জাস্ট নর্মালি আমি যেটা বললাম, এখানের মধ্যে আমি হচ্ছে ইমেজ অ্যাটাচ করছি 3টা, এখানে একটা ভিডিও অ্যাড করছি, এখানে একটা অ্যাড করছি, দুইটা, কি বলে এটাকে, 2টা পিডিএফ অ্যাটাচ করে সেভ দিছি। আপনাদের এখানে সেভ না, পাবলিশ গিগ নামে একটা অপশন আসবে ঠিক নিচে, ব্ল্যাক কালারের এরকম ইয়া দিয়ে পাবলিশ গিগ। সো ভাই আপনি ওইটা যে দেখে, কয়টা মানে আপলোড করছেন এগুলো মিনিমাম দিতেই হবে তাই তো ভাই? এটা মিনিমাম না, আপনি শুধু 3টা দিলেও হবে, 3টা ইমেজ দিলেও হবে, কিন্তু গিগটা যদি আপনি প্রপার ভাবে সাজান, যেটা একটা কাজ নিয়ে একটা ইনকামের ব্যাপার, সো এখানে আপনি সাজায় হুম, গুছা দেওয়াটাই বেটার। আচ্ছা। বুঝতে পারছেন? তো জি, ওইভাবেই করেন, দেন ওইটা বেটার হবে। আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, যদি ঠিক আছে। আপনাদের প্যারা হয়ে যায় আপনি স্কিপ করতে পারেন। তো এই ভাই আর আমি কি। তো পাওয়ার পয়েন্ট দিয়েও করতে পারি তাই না ভাই, স্লাইড হ্যাঁ শো করে? হ্যাঁ, হ্যাঁ করতে পারেন, ভিডিও সেভ হইলেই হয়েছে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। এটা কি শারমিন আপু বললেন না, পাওয়ার পয়েন্ট? জি ভাই। সি এর পাওয়ার, উনি সিএ ফার্মের থেকে উনি ভাইয়া পাওয়ার পয়েন্ট খুব ভালো মতন শিখেছেন। জি আপু, নিপা আপু। ক্রিয়েটিভিটিতে যে গিগের ইমেজ গুলা ফটোশপে কিভাবে যেন সেট করা শিখাইছিল, আমি তো এখানে আপনার অপেক্ষায় ছিলাম, ভুলে গেছি আগেরটা, যে কিভাবে এখন কি হবে। সেট করা বলতে, মানে ইমেজ আমরা কি এটা জেপিজি দিব, কিভাবে যেন ফটোশপে নিয়ে কি কি সেট আমি করছিল বলি, ভাইয়া, আসলে ভুলে গেছি আমি। আমি নর্মালি বলি, ফটোশপে নিয়ে রিসাইজ করতে হয়, আপনি রিসাইজ করবেন ফটোশপে, এছাড়া তার কোনো কাজ নেই। আগে ফটোশপ দিয়ে এসইও করতো, এখন এসইওটা হচ্ছে অন্যভাবেও করে, ওইটা নিয়ে প্যারা খায়েন না। আমরা হচ্ছে ফাইল থেকে যদি ওপেনে যাই, ধরেন আমি একটা ওপেন করি, নিউ ফোল্ডার 3-তে গেলেই আমরা ফাইলটা পাবো। ধরেন এইটা হচ্ছে আমাদের ইমেজ একটা, ঠিক আছে, এইটাকে আমরা হচ্ছে কততে নিব, 1280 × 759, 59, তাই তো, সরি 69। তো আমরা এটাকে হচ্ছে বড় করে দেই, ধরেন এতটুকু বড় করি। এতটুকু বড় করার পরে আপনাদের মনে আছে এই যে কন্টেন্ট অ্যাওয়ার একটা অপশন ছিল আমাদের ফটোশপে, অটোমেটিক যে জি। হচ্ছে আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিত, আমরা এটাতে রাইট ক্লিক করি, দেখেন তো আমাদের ইমেজ সাইজটা সেম হয়ে গেছে না? এখন আমরা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এ যাই, যাওয়ার পরে এখানে দেখেন কত হইতেছে ছোট, আপনি এখানে 1280 দেন, 1280 দিয়ে ক্লিক করেন, এটা অটোমেটিক 759 হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি এক্সপোর্ট দেন, এক্সপোর্ট দিয়ে ধরেন ডেস্কটপে সেভ করি, সেভ দিলাম, ডেস্কটপে যাই, ওটা ওপেন করি, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এই যে ফাইল ইনফোতে গেলে দেখতে পারবেন এখানে হচ্ছে কি দেওয়া, এই যে 1280 759 তাহলে ইমেজটাকে ভাই ওই আমাদের কাছে যেগুলো আছে ধরেন আমরা করতে পারছি হুম, সেগুলো তো আমরা এরকম রিসাইজ করেও করতে পারি তাই না ভাই? হ্যাঁ করতে পারেন, ওগুলো তো এইভাবেই আচ্ছা। করবেন, আবার নতুন করে কে করবে ভাই? আমি তো এগুলোকে আরেকজনের মকআপের ইমেজ ডাউনলোড করে করে দিচ্ছি, এগুলো তো একটা আমার কাজ না, এগুলো তো সব মকআপের ইমেজ, দেখেন জুম করে দেখেন, এগুলো সব মকআপের ইমেজ, এটা তো আমার কাজ না। আমি হচ্ছে আচ্ছা। জাস্ট মকআপের ইমেজকে হচ্ছে এডিট করে ডিটেলস ফালা দিই, আমি ওই যে বললাম না রিমুভ ডিটেলস একটা অপশন আছে, ওই হ্যাঁ রিমুভ হ্যাঁ, ডিটেলস রিমুভ করে তারপরে হচ্ছে আমি আর কি মেইনলি এটা করছি, বুঝছি ভাই। এই আর কি বিষয়। তো এই তো ফাইবারের বিষয়টা এরকমই। এখন ফাইবারের ব্যাপারে আমি আপনাদেরকে যেটা হেল্প করতে পারি, কারণ আমি ফাইবারে তো পার্মানেন্টলি কোনো কাজ করি না, আমি হচ্ছে হালকা পাতলা কাজ পাইতে পাইতে ঢাকাইতে ঢাকাইতে তুলে বলতে আসছি। এন্ড সত্যিকার অর্থে যেটা আমার নিজের পার্সোনালি ফাইবারের উপর কোনো ইয়া ছিল না, একটা আগ্রহ যে থাকে এরকম কিছুই ছিল না। তো যার জন্য আমি ফাইবারেতে আমার একটা টাইম দেই নাই, এন্ড অলরেডি আমি গিগের মধ্যে একটা ক্লিক আসছে, কই থেকে আসছে আল্লাহ মাহবুব জানে, জানি না। তো আমি হচ্ছে যেটা করি, আমি আপনাদেরকে জাস্ট একটু স্যাম্পল দেখাই যে হচ্ছে আমারটাতে গিগটা কেমন দেখাইতেছে। আচ্ছা ভাই, ওই যে ছবি তো আপলোড করলেন, পাবলিশ করলেই মানে হচ্ছে ফাইবারের ওইটা কমপ্লিট হয়ে গেল তাই তো? হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে, এন্ড এটা আপনার সবকিছু যদি পারফেক্ট ভাবে থাকে তাহলেই জি। হইতেছে ফাইবার আপনাকে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে, নাহলে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ও, মানে আগে ওরা রিভিউ গিগ করবে ওইটা? এখন কয়টা দেওয়া যাইতেছে ভাইয়া? জি,
মানে আমাকে গিগ কিছু আপলোড বলছেন? কয়টা দেওয়া যাচ্ছে? অ্যাজ এ লেভেল অ্যাজ এ নিউ সেলার আপনি 4টা গিগ দিতে পারবেন। যখন আপনি লেভেল 1-এ যাবেন তখন আপনি 7টা দিতে পারবেন। কিন্তু যারা হচ্ছে আগের অ্যাকাউন্ট ছিল, যারা হচ্ছে অলরেডি 6-7টা দিয়ে রাখছে নিউ সেলার অবস্থাতে, কারণ শুরুতে একটা টাইমে ফাইবারে 7টা গিগ দেওয়া যেত, এখন হচ্ছে 4টা দেওয়া যায়। তো যারা হচ্ছে আগের অ্যাকাউন্ট, ওরা চাইলে হচ্ছে 7টাও দিতে পারে, দিতে পারবে, কারণ হচ্ছে ওদের অলরেডি 7টা পাবলিশ করা আছে, এডিট করে নতুন করে আর দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু যারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য হচ্ছে অনলি 4টা, আর টপ ভাইয়া রেটেড তার গেলে মানে হয়তো বা 10টা। ভাইয়া তার মানে ওই যে 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 গিগটা আপনি প্রিপেয়ার করে দেখালেন, এরকম আমি আরো 3টা গিগ করতে পারবো? হ্যাঁ, 3টা আইটেম নিয়ে আপনি চাইলে সেম আইটেমও দিতে পারেন, কিন্তু সেম আইটেম কেউ দেয় না। এই যে আপু, আমার গিগটা অ্যাকচুয়ালি এইভাবে ইয়া হইতেছে, শিফট করে, এই যে দেখেন আমার ভিডিও শিফট করতেছে, এটা আমার গিগ। আচ্ছা। ঠিক আছে, তো তার এরকম আর মানে কি ইমেজটা ভিডিওটা শিফট। শো করতেছে বেশি ভাইয়া? হ্যাঁ, ভিডিওটা শো করতেছে, এন্ড ভিডিওটাতে তো আমার অনেকগুলো ডিজাইন শো করতেছে, দেখতে সুন্দর লাগতেছে, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ। আর এই পাশের গুলো মনে হয় হচ্ছে ভাইয়া ছবি দিছে শুধু, এর জন্য কিছু হ্যাঁ, হচ্ছে না। এটাতে ভিডিও আছে, এটাতে ভিডিও আছে, এটাতে হ্যাঁ, যাই, ওটাতে ভিডিও আছে। এটাতে যাই, এটাতে হচ্ছে সে যে কাজ করতেছে ওই কাজের ভিডিও দিছে, সে আরেক আরেক ট্যালেন্ট মানুষ, সে যে কাজ করতেছে কাজের ভিডিও দিছে। তারপরে এটাতে ভিডিও আছে, এটাতে সে খরচ করছে, এটাতে সে একটু আফটার ইফেক্টের কাজ করছে, এটা আরো ভালো হয়েছে। তারপরে এই যে এখানে একটা ভিডিও আছে, সেও আমার মতন করেই দিছে। গুড, ভেরি গুড। আমি শিওর নুসরাত হায়দার আপু হচ্ছে বাসায় যাইতেছে অথবা বাইরে আছে, ওনার ফোনে উনি ক্লাস করতেছে, ওনার ফোনের টাচ স্ক্রিনের মধ্যে বারবার পড়তেছে আর দাগ পড়তেছে। আপু কি শুনতে পাচ্ছেন? নুসরাত হায়দার, নুসরাত হায়দার আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি হচ্ছে বারবার স্ক্রিনে আঁকা আঁকি করতেছেন, আপনি স্ক্রিন থেকে হাতটা সরিয়ে ফেলেন। আচ্ছা, এই তো। আর আপনাদেরকে হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেই, আই থিংক এটা একটু বেটার হবে। সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে যাই, FIV, ফাইবার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেই, ছিল বানান কোথাও ভুল করলাম, হ্যাঁ ভুল হয়েছে, আপলোড প্রোগ্রাম, এই যে এটা, এই যে গিগের ইয়াটা যে দিচ্ছি আর কি, এটা হচ্ছে ফাইবারের একটা ফুল একটা কোর্স। এটা দেখে আপনার গিগটা ইয়া করবেন, আমার ক্লাসটা দেখলেন সমস্যা নাই, কিন্তু আমার রিকমেন্ডেশন হচ্ছে এই ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে আপনি ফাইবারের জন্য প্রিপারেশন একটা নিবেন। ঠিক আছে, আর ফাইবারে গিগ ক্রিয়েট করার সময় অবশ্যই আগে ছবি থেকে শুরু করে সবকিছু রেডি করে বসে তারপরে আপনি ফাইবারের জন্য গিগ ক্রিয়েট করতে বসবেন, না ক্রিয়েট করবেন, না এলে আজকে একটু করি কালকে একটু করি এইভাবে করবেন না। ঠিক আছে, এট এ টাইম সব কিছু নিয়ে সাজায় গুছায় বসবেন, আমি তো বলেই দিলাম কি কি লাগবে, তারপরে আপনি হচ্ছে গিগ রেডি করেন। ঠিক আছে, এর আগে না। আর এই ভিডিওটা দেখে, এই প্লে লিস্টের ভিডিওটা দেখে নোট করে নেবেন। তবে হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে অনেকে একটা প্রবলেম পাইতে পারেন, সেটা হচ্ছে এটা হচ্ছে যারা প্রোগ্রামার তাদের জন্য হচ্ছে বেস্ট। আমি বলি, যারা হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপার তাদের গিগের জন্য আর কি মেইনলি এটা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, একই জিনিস একই নিয়ম সব সময় সেমই, শুধু আপনার টপিকের নামগুলো আলাদা। তবে আবার এইখানে আবার একটা কেউ বোকামি করেন না, যে আপনি শিখছেন হচ্ছে ইয়া কি বলে নৌ ভ্রমণ, আপনি হলো গিয়া আর কি নৌ ভ্রমণ, আপনি এখন হচ্ছে এক্সাম আসছে ট্রেন ভ্রমণ নিয়ে একটা রচনা লিখতে, তখন আপনি ওটা সুন্দর মতন লিখলেন, আপনি তো শিখে গেছেন আমরা নৌকা দিয়ে নদী পার হইলাম, নদী পার হয়ে একটা দ্বীপে গেলাম, দ্বীপে গিয়ে আমরা রুটি কলা খাইলাম। এখন আপনারা ট্রেন ভ্রমণের জায়গায় দেখছেন ট্রেন নদী দিয়ে চলতেছে চলতেছে চলতেছে, ট্রেনে নদীতে করে আমরা হচ্ছে একটা দ্বীপে গেলাম, দ্বীপে গিয়ে রুটি কলা খাইলাম, পরে আবার ভাইয়া নদী। নৌকার জায়গায় ট্রেন বসাই দিব।
এই কাজটা করা যাবে না আর কি, নৌকার জায়গায় ট্রেন অনেকেই বসা দিতে পারেন, এই কাজটা করা যাবে না। সেটা হচ্ছে আপনি বুঝা দিবেন যে আপনি যেহেতু একটা ডিজাইন রিলেটেড ইয়া দিতেছেন, তো ওইভাবেই কাজটা করবেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া কোশ্চেন রেজ হবে করার পরে ভাইয়া। আচ্ছা, ফাইবারে কিছু রুলস আপনাদেরকে বলে দিই। কোনো ক্লায়েন্টের কাছে কখনোই আপনি রিভিউ চাইতে পারবেন না। কোনো ক্লায়েন্টের কাছে আপনি রিভিউ চাইতে পারবেন না এইভাবে যে আমাকে রিভিউ দাও বা আমার কাজের একটা রিভিউ দাও, এটা বলতে পারবেন না। আপনি এটা বলতে পারেন যে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। তারপর এটা বলতে পারেন যে আপনি চাইলে আপনার ইম্পর্টেন্ট ফিডব্যাকটা আমাকে জানাইতে পারেন। ঠিক আছে? ভাইয়া কিছু ইম্পর্টেন্ট লাগবে ফিডব্যাক। না, ডলার দিলেই হবে ভাইয়া। শুধু ডলার দিলে কি আর কাজ হয় আপু? রেটিং এর উপরে যে আপনার প্রোফাইলটা ইয়া করবে, রেস করবে, এটাও তো ফাইবার একটা অনেক একটু ক্রিটিক্যাল তাই না ভাইয়া, ফাইবারটা হচ্ছে অন্যগুলা রুলস থেকে? করা করি, ফাইবার হচ্ছে রুলস করা করি, ইসরায়েলি আইটেম না, আহ, এই জন্য হচ্ছে এটা অনেক অনেক ইয়া। আপনি নর্মালি যদি একটা $5 অর্ডার নেন, অর্ডার পান, ক্লায়েন্টের যাইতেছে কত জানেন? $9। ক্লায়েন্টের থেকে চার্জ করতেছে $9, আপনি পাবেন হচ্ছে $4। ওইখান থেকেও $1 হচ্ছে ফাইবার খায়া ফেলবে, তার মানে ফাইবার 100%-এরও বেশি খায়া ফেলতেছে, আর আপনি পাচ্ছেন $5 অর্ডারে $4। সেটা আমি কম এই যে পাইলাম। অনেকে ভাইয়া পোস্ট দেয় যে ফেক ক্লায়েন্ট অরিজিনাল ক্লায়েন্ট, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটা বুঝবেন কিভাবে? আমি একটু সমস্যার কারণে একটা মেসেজ দেখাইতে পারতেছি না, কারণ ওইখানে আমি গালাগালি করছি। সো আমি নতুন গিগটা দেওয়ার পরে আমাকে একজন মেসেজ দিছে যে ফিল ইট, জাস্ট এতটুকু কথা, ফিল ইট আর একটা ইমেজ। সেইখানের মধ্যে আমাকে আমার পেপালের পেপাল অ্যাকাউন্ট আছে কিনা এটা তার জানে না, আবাঙ্গাল জাতি, যাই হোক, সে হচ্ছে আমাকে ফিল ইট করতে বলছে। এখন আমার পেপাল অ্যাকাউন্ট নাই, এটা তার জানে না। ও আমার বলতেছে যে যেই স্ক্রিনশটটা দিছে ওইখানে হচ্ছে পেপাল অ্যাকাউন্টটা বসাইতে হয়। এখন আমি ওরে পেপাল অ্যাকাউন্ট কে লিগা বসাবো, দিমু ওইখানের মধ্যে? আর পেপাল অ্যাকাউন্ট একটা মেইল অ্যাড্রেস, যে কোনো পেপাল অ্যাকাউন্ট মেইল অ্যাড্রেসের উপর বেস করা চলে। সো আমি যখন মেইল অ্যাড্রেসটা শেয়ার করবো তখন হয়তো আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে সাথে সাথে, কারণ আমি ক্লায়েন্টের সাথে আমার পার্সোনাল কন্ট্যাক্ট শেয়ার করছি, ইনস্ট্যান্ট আমারটা সাসপেন্ড হয়ে যাবে। সো আমার সাথে স্ক্যাম করা ট্রাই করলো, ওরে গালাগালি করলাম, ও আর ইয়া করে ফাইবারে রিপোর্ট করলাম, ফাইবার ওরে ব্যান করে দিল। আচ্ছা গেল ফার্স্ট কথা, পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। দ্বিতীয় কথা, কারো কাছে রিভিউ চাওয়া যাবে না। তৃতীয় কাজ, আপনারা অনেকেই করতে পারেন, বন্ধু আছে বা ভাই ব্রাদার আছে, এই আমার ওই গিকটা এইভাবে এইভাবে সার্চ করে তুমি একটু ক্লিক করে আমার ক্লিকটা একটু বাড়া দিও, এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে সবচাইতে বড় বাসটা খাবেন। কারণ ফাইবার যখন দেখবে আরে বাংলাদেশের মধ্যেই তো আর অনেক হাইপ, ওরা আমি বাংলাদেশেই রাখি, ওরা আর আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দিব না। কথা বুঝতে পারছো? জি তখন আপনি ভাইয়া। করবেন, আপনি একদম পুরো এমন এক ফাটাবাসের মধ্যে আটকা যাবেন যে আপনি এখান থেকে না বেরোতে পারবেন, না আপনি ওইটার মধ্যে আবার যাইতে পারবেন। তো প্রবলেম, তো এই কাজগুলো করা যাবে না। আপনার র্যাঙ্ক কেমন আসতেছে কি আসতেছে, আপনি ওই যে উপর থেকে ড্যাশবোর্ড, আপনার তো ড্যাশবোর্ডে থাকবে, আপনি মাই বিজনেস থেকে গিগে গেলে আপনি দেখতে পারবেন আপনার রিচটা কেমন হইতেছে। দাঁড়ান, মাই বিজনেস থেকে গিগে যাই, এন্ড এইখান থেকে হচ্ছে 7 ডে করে দিবেন, তাহলে হচ্ছে দেখতে পারবেন আপনার গিগের পারফরমেন্সটা কিরকম। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এইখানের মধ্যে আমার এই যে কালকে গিগ আপলোড দিছি, আজকে একটা ক্লিক পড়ছে, অ্যাকচুয়ালি একটা ক্লিক, এটা হচ্ছে বড় কোনো বিষয় না, ক্লিক আরো বেশি পড়া উচিত, সেই হিসাবে তো এটাতে অনেকগুলো অর্ডার থাকা দরকার ছিল। যাই ক্লিক হোক, মানে কি ভাইয়া, আপনার এটা হচ্ছে কেউ হচ্ছে ওপেন করে লাইক দেখছে, দিছে? ও না না, ওপেন ওপেন করে করে দিছে। দেখছে, ওপেন করে দেখছে। তো ও এই আর আচ্ছা। কি, সো আপনার ইয়ার দরকার নাই, আপনি গিগ আপলোড দেন, আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকেন। এখন ফাইবারে অ্যাক্টিভ থাকার বিষয়টা, ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য আপনারা হচ্ছে দুইটা এক্সটেনশন ইউজ করবেন। আমি ম্যানেজ এক্সটেনশনে যাই, একটার নাম হচ্ছে অটো রিফ্রেশ প্লাস, আর একটা হচ্ছে 5 ডাটা। এটা কই পাবেন? আপনি এই 3 লাইনে, ক্রোমে 3 লাইনে বা যে কোনো ব্রাউজারে 3 লাইনে ক্লিক করলে নিচের দিকে আসতে দেখবেন যে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনে যাবেন। তারপর হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে যান, বা ওয়েব ওয়েব ক্রোম স্টোরে যান, বা ওই ব্রাউজারের স্টোর আছে ওইটাতে যান। আচ্ছা ধরেন আমি ক্রোমেই গেলাম, স্টোরে গেলাম, স্টোরে যাওয়ার পরে এই যে ক্রোম ওয়েব স্টোর এটাতে যাই। এখন এইখানে আপনি সার্চ দিবেন যে আহ, এই যে দেখে নেন অটো রিফ্রেশ প্লাস এন্ড হচ্ছে 5 ডাটা অ্যানালাইসিস, 5 ডাটা, এটা লিখে এটা ইনস্টল করে নিবেন। ঠিক আছে?
ফাইভ ডাটায় আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, জাস্ট নর্মাল গুগল দিয়ে নর্মাল ডাটা আর কি ইনফরমেশন গুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু অটো রিফ্রেশ প্লাসে কিছু কাজ আছে। যেমন আমার ফাইবারে যদি যাই, দেখেন আমার এখানে একটা ছোট্ট একটা টাইমার চলতেছে, তাই না? সো এই টাইমারের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে মাস্ট বি 300 সেকেন্ড দিবেন, এর বেশি দিবেন না। 300 সেকেন্ড, এর কমও দিবেন না, বেশিও দিবেন না। 360 সেকেন্ডে 1 মিনিট হলে 300 সেকেন্ডে কত, 5 মিনিট, তাই না? সো আমরা হচ্ছে 300 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সেটিংস থেকে চেঞ্জ করে নেবো। আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে, এটা তো 300 সেকেন্ড থাকবেই, আমরা অটো স্টার্টে যাব। এইখানে এই যে এই অটো স্টার্ট ইউআরএলটা অন করে দিব। এন্ড এইখানের মধ্যে আমাদের ফাইবারের যে প্রোফাইল লিঙ্ক বা ফাইবারের যে ড্যাশবোর্ড এই লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি। কারণ আপনার যেই অ্যাকাউন্টটা লগ ইন থাকবে সেটাই না অটো রিলোড নিতে থাকবে। সো এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না যে আপনার কোন লিঙ্কটা আপনি দিতেছেন। সো ফাইবারের লিঙ্ক আপনি fiverr.com দিলেও হবে, কোনো সমস্যা না, আপনার অ্যাক্টিভ থাকা দিয়ে কথা। আচ্ছা, এইটা দেওয়ার পরে সবকিছু শেষ। এখানে অন করে দিবেন রিফ্রেশ অন ব্রাউজার রিস্টার্ট, এটা অন করে দিবেন। দেওয়ার পর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনার আর কিছু করতে হবে না, বের হয়ে যান। আর এই ফাইভ ডাটার কাজটা কি? এই ফাইভ ডাটার কাজটা হচ্ছে, দেখেন আমার এখানে ছোট্ট একটা ব্যালেন্স দেখাইতেছে না? এই ব্যালেন্সটা আমি ফাইভ ডাটা দিয়ে চাইলে আমি হাইড করে দিতে পারবো। দেখেন এটা হাইড হয়ে গেছে। আমি যদি মাউসটা নেই তখনই হচ্ছে ভিজিবল, আমি যদি সরাই ফেলি তখন দেখেন হাইড। ঠিক আছে? এন্ড এইখানের মধ্যে আপনাকে নোটিফিকেশন দেয়। ফাইবার কিন্তু পার্সোনালি কোনো নোটিফিকেশন পাঠায় না। কোনো ক্লায়েন্টের মেসেজ আসলে আপনার পিসি অন আছে, তারপর আপনি কোনো মেসেজ পাবেন না, মেসেজের নোটিফিকেশন পাবেন না। কিন্তু আপনি যখন হচ্ছে ইয়া করবেন, কি বলে, আপনি যখন হচ্ছে ফাইবারের মধ্যে এই ফাইভ ডাটা ইনস্টল করে নেবেন তখন মেসেজে একটা নোটিফিকেশন এখানে পপ আপ আসবে। এই হচ্ছে ব্যাপার। এখন যাদের হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট খোলা আছে তারা কি করবেন? আপনাদের অ্যাকাউন্ট খোলা আছে মানেই যে আপনি ফাইবার অ্যাকাউন্ট পেয়ে গেছেন বিষয়টা তা না। আপনার গিগ থাকতে হবে, গিগ আপনার আপলোড দিতে হবে, তারপরে গিয়ে হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, কি বলে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেওয়ার পর আপনি কাজ করতে পারবেন। ফাইবারের বিষয়টা হচ্ছে একটু ক্রিটিক্যাল, অ্যান্ড ফাইবারটা অনেক লং টাইমেরও একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড এই অটোমেটিক রিফ্রেশের জন্য বা অল টাইম অ্যাক্টিভ থাকার জন্য আপনার পিসি বা ল্যাপটপ দিয়ে তো করাটা অনেক কষ্টকর একটা বিষয়, তাই না? সেই ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি একটা থার্ড পার্টি ডিভাইস কিনে নিছি। থার্ড পার্টি ডিভাইস বলতে অ্যাপেল আইপ্যাড কিনে নিছি। আইপ্যাড কেনার রিজন হচ্ছে এটা তো লং লং টাইমের জন্য ভালো, প্লাস ওভারঅল সবকিছু দিক দিয়েই ভালো। আবার গ্রাফিক টাইপ হিসেবে ইউজ করার জন্য কিনছিলাম আর কি মেইনলি, পরে আর ইউজ করা হয় নাই। এখন আইপ্যাডের মধ্যে অটো রিলোড দিয়ে ফালায় রাখতাম, আপনি চাইলে মোবাইলে দিয়েও ফালায় রাখতে পারেন। একটা কম দামি একটা মোবাইল কিনে ওটার মধ্যে ফাইবারের এরকম এক্সটেনশন বা এরকম টাইপের থার্ড পার্টিজ অ্যাপ আছে, ওগুলা দিয়ে আপনি ফাইবারটাকে অটো রিলোড রাখতে পারেন। কেন? যেন আপনাকে অ্যাক্টিভ শো করে, জাস্ট এতটুকুই, আপনাকে যেন অ্যাক্টিভ শো করে। এটা আপনার ইনভেস্টমেন্ট, এটা করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এন্ড আশা করি এটা বেনিফিটেড হবেন। আর যাদের হচ্ছে মনে হচ্ছে যে এখনো ইনকাম করতে পারলাম না, এখনই স্যার হইতেছে ইনভেস্টমেন্টের কথা বলতেছে, তারা একটা কাজ করেন, তারা ফ্রিল্যান্সারে ফোকাস করেন, একটা ইনকামের একটা ব্যবস্থা জেনারেট করেন, তারপরে আপনি অন্যান্য জায়গায় ইনভেস্ট করেন। তবে ফাইবারে গ্রো করতে গেলে আপনার এক্সট্রা ডিভাইস লাগবে, প্লাস হচ্ছে আপনার সেলার প্লাস নিতেই হবে যদি আপনি ফাইবারে গ্রো করতে চান। যেমন বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার আছে গ্রাফিক ডিজাইনার, তার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট 7টা। এক একটা অ্যাকাউন্টের মধ্যে পেন্ডিং ব্যালেন্স হচ্ছে $18,000, $17,000। আর কি ওইটা তার অ্যাকাউন্টে অ্যাড হবে, এখনো অ্যাড হয় নাই, তার মানে বুঝে সে কি পরিমাণ কাজ করে। এখন কথা হইতে পারে ফাইবার অ্যাকাউন্ট তো একটা পিসিতে একটা, সে একটা পিসিতে একটা ইউজ করছে, বাকি 6টা হচ্ছে হলো মোবাইল ফোনে আছে। সে পিসিতে কাজ করে, কাজ করে মোবাইল দিয়ে ডেলিভারি করে। আর তার হচ্ছে ওইটা কাইন্ড অফ এজেন্সি, বড় একটা এজেন্সির মতন আর কি। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। কারো কোনো কোশ্চেন নাই? বক বক করে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ঐশী আপু। ভাইয়া কি কোয়েশ্চেন করবো, এতগুলো ক্লাস আমি মিস দিছি। আপনি আপাতত মাথায় হাত দিয়ে বসে থাকেন, কিছু করার নাই। বিষয়টা হচ্ছে সমস্যা নাই আপু, এগুলো বিশেষ কোনো ইয়া না। আপনি মনে হয় যে ডিজাইনের ক্লাসগুলো মিস করে গেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আর অ্যাকাউন্ট তো খুলছি লাস্ট 31 জুলাই এর ক্লাস পর্যন্ত করছিলাম আর কি, আর ওগুলো করা হয়নি। আমি এক না ওগুলো মাস ক্লাস করেন নাই? এক মাস মানে 8টা ক্লাস করেন নাই? ভাইয়া ক্লাসের মধ্যে প্রেজেন্ট ছিলাম, বাট ওগুলো প্র্যাকটিস
করিনি, এটা আর কি। আর ও আচ্ছা মাঝখান দিয়ে আমি গায়েব হয়ে গেছিলাম আমি। আচ্ছা, আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, প্যারা নেওয়ার কিছু নাই। এটা ডিজাইন জিনিসটা এত কঠিন কিছু না। ডিজাইন জিনিসটা হইতেছে আপনি চেষ্টা করলেই পারবেন, ওগুলা আহামরি কোনো কঠিন কিছু না। হুম। আপনার একটা ভাইয়া, জিনিস। হুম, হ্যাঁ, কোনো বলেন বলেন। প্রবলেম করলে আপনাকে নক দেবো আর কি। হ্যাঁ দিয়েন, সমস্যা। আমি কি না করছি নাকি যে আমাকে নক দিবেন না? আপনি আমাকে নক দিচ্ছেন কেন? আমি বলছি না নক না। দিতেই পারেন, সমস্যা নাই। আপনি আমাকে জানায়েন বা আপনারা সবাই জানায়েন, যার যেখানে প্রবলেম হবে আমাকে বললেন, আমি চেষ্টা করব হেল্প করার যতটুকু আর কি আমার দ্বারা সম্ভব হবে। এমনও হয় যে আমি নিজেই ভুলে গেছি বা আমি নিজেই পারতেছি না, তখন আবার বিষয়টা ভিন্ন। ঠিক আছে, হ্যাঁ। আমি যদি পারি, আমার যদি নলেজে থাকে, আমি অবশ্যই হেল্প। আচ্ছা ভাই। এই আর কি। আর কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া, জি আপু। আমার গ্রাফিক রিভার অ্যাকাউন্টটা একটু দেখতে চাইছিলেন একদিন, কিন্তু আর দেখা হয় নাই। লিঙ্কটা দেন। লিঙ্কটা দেন আপু। জি ভাইয়া। লিঙ্কটা দেন আপু, লিঙ্ক লিঙ্ক। এনি দেখছেন? এনি দেখছেন না, আমি বলছি আপনার গ্রাফিক রিভার অ্যাকাউন্টের লিঙ্কটা দেন। ও আচ্ছা, একটু দেখতে হবে, আমার পিসিটা অন করে নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে লিঙ্কটা দেন, আমি ভাইয়া, দেখে দিই। জি আপু। যে লিঙ্কডইনে না আমার কোনটা হচ্ছে ওই ওই অ্যাকাউন্টটা না অ্যাড হয় না ভাইয়া। এটা অ্যাড হয়েছে কি হয় না আপু আপনি বুঝতে পারবেন না। আপনি পাশাপাশি যদি লগ ইন করে রাখেন তখন হয়তো বা বুঝতে পারবেন যে অ্যাড হয় কিনা। কন্ট্রা মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় আপু। ও, এটা তো কন্ট্রা মাঝে অটোই মধ্যে, হবে না, আমি তো নিজে করতে হ্যাঁ, পারবো না। না না, এটা অটোমেটিক হয়ে যাবে। আপনি যখন কন্ট্রাতে লিঙ্কডইনটা লিঙ্ক কন্ট্রা লিঙ্কডইনের সাথে কন্ট্রা কানেক্ট করবেন, তখন অটোমেটিক ইয়ে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি হচ্ছে কোনটাতে লিঙ্কডইনের মাধ্যমে করছি ভাইয়া, বাট যদিও আমি ফোনের থেকে দেখছি আমার কানেক্ট হয় না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আমি দাঁড়ান, আমি দেখি আমার লিঙ্কডইনটা ইয়া হয় কিনা, লিঙ্কডইনে শো করতেছে কিনা কন্ট্রা। কন্ট্রা নাটক করতেছি জানি আর কি, নাটক প্লাস সিনেমা আপনি যাই বলেন না কেন। দাঁড়ান, একটা যে কোনো একটা প্রোফাইলে যাই। হ্যাঁ কানেক্টেড আছে। এটা কানেক্টেড হইতে গেলে মনে হয় একটু মাঝে মধ্যে ঝামেলা করে আর কি। আচ্ছা ভাই, আপনাকে বলছিলাম না বিহ্যান্সে হচ্ছে ওই যে আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না ভাইয়া। পরে দেখি কি আমার হচ্ছে মানে ইমেল অটো খোলা অ্যাকাউন্ট, ভাই আমি এটা বুঝি না কেন এরভাবে হয়েছে। আপনার মনে হয় হচ্ছে কি যে ইয়া হয়ে গেছে আর কি, কোনো কারণে হয়তো বা কন্টিনিউ গুগল বা এই থেকে কিছু কিছু, তখন হচ্ছে মনে হয় এরকম হয়ে গেছে। এটা হইতে পারে। আচ্ছা। সমস্যা নাই আপু, এগুলা হয় মাঝে মধ্যে। পরে রেডি করছেন? আর আপনি কি আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড আছেন? মনে হয় তো আছেন। জি ভাই, আছি তো। আপনার নাম যেন কি প্রোফাইলের? শারমিন আক্তার। প্রোফাইল পিকচার নাই? হ্যাঁ ভাই, প্রোফাইল পিকচারটা আমি ল্যাপটপ থেকে হচ্ছে দিতে চাইছে, মানে সেট করতে গেছিলাম কিন্তু কোনো কারণে মনে হয় নেয় নাই। পরে আর হচ্ছে ট্রাই করে করতে পারি নাই, আবার করব কালকে দেখি। আচ্ছা, আপনার সাথে আমার সাথে মিউচুয়াল যে কানেকশনটা, একজন আরিফিন, উনি হচ্ছে আমার স্টুডেন্ট 307 ব্যাচের। উনি ভালো কাজ করতেছে, উনি অনেক হ্যাঁ, ভালো আমি ইয়া করতেছে। ওনাকে ফলো করি ভাইয়া, ওনার ডিজাইন ও, গুলো দেখি। উনি আমার স্টুডেন্ট। দেখেন না, উনি হচ্ছে আমারে বলতেছে স্যার এখানের মধ্যে কি দিব এক্সপিরিয়েন্সের জায়গা, তখন বলছে আপনি আমার পেজের নাম দিয়ে দেন। পেজের হ্যাঁ নাম ভাইয়া, দিয়ে দেন ওখানে এখানে। উনি উনি টাইটেলও দিছে যে উনি কি সিনিয়র ডিজাইনার না কি যেন, এটা হ্যাঁ দেখলাম। হ্যাঁ, উনি দিয়ে রাখছে এখানে। হ্যাঁ ভাইয়া, সমস্যা লিঙ্কটা নেই। দিচ্ছি। হোয়াটসঅ্যাপ আপু? জি ভাইয়া। আচ্ছা আমি দেখতেছি। এখানে যাই দেখি। দীপা আপু। আচ্ছা, অ্যাকাউন্টে তো কোনো সেলস এর কোনো কিছুই নাই আপু। আগে আইটেম তো আপলোড দিতে হবে। মানে কি করব, এখানে রিভোকড হয়ে আছে। এটাই আমি মেইল পাঠাইছিলাম ওনাদের, তো আচ্ছা আমার আপনি একটু, একটা আচ্ছা আপনি একটু মেইল আসছে। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, একটু দেখি। শরীরে যে আমি তো খারাপ ভাইয়া লাগতেছে আজকে, ফোন মনে হয় পরে থেকে, ক্লাসটা নিতে পারবো না ফোন থেকে।
তাহলে আপনি একটা কাজ জি করেন, আপনি হচ্ছে আমাকে নেক্সট যেদিন সাপোর্ট আছে আর কি, নেক্সট রবিবারে সাপোর্ট একটু আপনার ইয়াটা একটু দেখায় আমাকে, ঠিক আছে? আপনার প্রোফাইলটা একটু সাপোর্টে এসে আপনি একটু আপনার ইয়াটা আমাকে একটু দেখেন, আমার জন্য মনে হয় বেটার হবে বিষয়টা। সাপোর্ট ভাইয়া কয়টা থেকে কয়টা হয়? 7টা থেকে 7টা 45, অবশ্যই আগে আগে জয়েন করবেন, অনেকে দেখি 7টা 40-এ জয়েন করে। এই কাজটা করে না, 7টার দিকে জয়েন করেন, 7টা 7টা 10-এর মধ্যে জয়েন করে ফেলেন, তাইলেই হবে। রবিবারে? হ্যাঁ রবিবারে, শনিবার তো ক্লাস বন্ধ থাকবে। ঠিক আছে ভাইয়া। আজকে হচ্ছে আপনাদের পরের ব্যাচটার ক্লাসটা নিব না, আমার শরীর খুব টায়ার্ড লাগতেছে, ভালো লাগতেছে না আর কি। আমি বাইরে থেকে আইসা 2 মিনিটও টাইম পাই নাই, উল্টা 2 মিনিট লেট আর কি সাপোর্ট ক্লাসে বসছি, আর টানা আপনাদের ক্লাসও নিতেছি আর কি। এখন শরীর ইয়ে হইতেছে না, একটু ইয়াতে গেছিলাম, আমাকে বাইরে আর কি গেছিলাম। এন বাটা থেকে ভাইয়া একটা হ্যাঁ, ইয়া দিস, মেইল দিচ্ছে, একটা কি কোড বলছে? দিচ্ছে। কি বলছেন? লিখছে, as a professional marketplace, it's critical for us to confirm the identities and contact info of our authors. Authors এর লিংক দিচ্ছে, এখানে বলছে হচ্ছে আমাকে ওই ট্যাক্স আর পে আউট ডিটেলস দিতে। এখন আমি ট্যাক্স তো গিয়ে দেখলাম এখানে আমার কমপ্লিট দেখাচ্ছে, মানে আমি যখন ওপেন করছি তখন তো ট্যাক্সের যা ওইটা আপা আমি ইনফরমেশন। এইভাবে এইভাবে বলতে পারবো না আপা, আমার হচ্ছে দেখতে হবে, কারণ এই ইয়াতে গ্রাফিক রিভার আমি কাজ করি না। আর আমার যে মেন্টর ছিল উনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের, সরি গ্রাফিক রিভারের হচ্ছে রিভিউয়ার, উনি অ্যাকাউন্ট রিভিউ রিভিউয়ার করতো। ছিল, হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েটিভ উনি আইডির রিভিউ, কে যেন নামটা বলছিল, অবশ্য ভুলে গেছি। মাহমুদুল্লাহ রকি, রক হ্যাঁ ডিজাইন, হ্যাঁ। ওনার ইউজার নেম হচ্ছে রক ডিজাইন। ভালো, উনি ভালোই কাজ করে, কিন্তু স্টুডেন্টদেরকে হচ্ছে টাইম দেন আর কি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে ভাই, আমি রবিবারে তাহলে সাপোর্টে আসবো। আচ্ছা আপু, আমাকে জানায়েন, সমস্যা নেই। তাইলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখি। আপনারা ভাইয়া ফাইবার একটা অ্যাকাউন্ট, কোশ্চেন ভাইয়া ছিল। জি জি। হোমওয়ার্কটা দেখলেন না? ও আচ্ছা, হ্যাঁ হোমওয়ার্কের হোমওয়ার্ক কথা ভুলে গেছি, হোমওয়ার্কটা আপনার একটু চ্যাট বক্সে হোমওয়ার্কটা দেন, সরি হোমওয়ার্কের মেলটা দেন। ভাইয়া আমি না হচ্ছে স্টেশনারি ডিজাইনটা শুরু করেছি বাট শেষ করতে পারিনি, একটা বিলবোর্ড করছি, ওটা পাঠাইছি ভাইয়া আমি। আচ্ছা, যাই পাঠাইছেন যাই করছেন সমস্যা নেই, দেন আপনি মেইল, আপনার মেইল অ্যাড্রেসটা দেন, আমি দেখতেছি। প্রথমেই আছে ভাইয়া। আচ্ছা, আবু হাসনাত ভাইয়ার মেইলটা ওপেন হয়েছে ফার্স্টে। ভাইয়া আপনার এন এনভেলপ ডিজাইনটা প্রপার হয় নাই, এনভেলপ ডিজাইনটা প্রপার হয় নাই। আপনার যেই সাইডে ভাঁজ দেওয়ার কথা আপনি ওই সাইডে ভাঁজ দেন, আর উপরে ভাঁজ দিচ্ছেন কেন? আমি কি চতুর্দিকে ভাঁজ দিতে বলছি? শুধু আপনি সাইড বর্ডারটাতে ভাঁজ দিবেন, কারণ এটা তো ভাঁজ হয়ে আঠার সাথে লেগে যাবে, এই ব্যাক পার্টের সাথে আঠার মতন লেগে যাবে। আর উপরের পার্টটা যদি আপনি এরকম কাইটা দেন, তাহলে আপনার এই আউটসাইড এরিয়াটা ছোট হয়ে গেল না? আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে নিপা আপু, নিপা আপু কি রিপ্লে রিপ্লে দেয় নাকি? ইয়াতে হচ্ছে রিপ্লে দেয়, হিসাব করছে একটার পর একটা। এটা তো মনে হচ্ছে র্যাক কার্ড, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে স্টেশনারি। এটা সুন্দর হয়েছে। নিপা আপু তো পুরাতন ডিজাইনার, ওনার হিসাব আলাদা, উনি হচ্ছে প্রো। ভাই এই ডিজাইনটা আমি নিজের আইডিয়া থেকেই করছি, এটা কি আমি ফ্রি পিকে দিতে পারবো? এটা, স্টেশনারিটা, হ্যাঁ অবশ্যই, কেন স্টেশনারি না, পারবেন না? তিনটাই অবশ্য। এটা না, হ্যাঁ দিতে হ্যাঁ পারবেন, হ্যাঁ। কোনো সমস্যা নেই, দিতে পারবেন। এটা আপনার ডিজাইন, সমস্যা নেই। আচ্ছা শারমিন আপু, এই সিএ ফার্মের ধকল সামলা কিভাবে আপনি হোমওয়ার্ক করলেন, একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন শুনি। ভাইয়া আমি মানে প্রথম দিন যেদিন শুরু করছি আমি হচ্ছে সকাল আমাদের 10টার ভিতরে ঢুকতে হয়, আমি সেদিন 2.5 ঘন্টা লেট করে অফিসে গেছি। স্যালারি কাটে নাই? তারপরে না না ভাই, আমাদের সুবিধা আছে যে যে মাসে হচ্ছে 2 দিন লেট করা যায়, সেটা সুবিধা নিছি। ও, ও অস্থির লেভেলের সুবিধা। তারপরে প্রতিদিন সকালে 2 ঘন্টা বসি, মানে নামাজ পড়ে আমি উঠে আর ঘুমাই না আমি, 2 ঘন্টা করে তারপর অফিসে যাই। ও, আপনি তো আর কি খুব ভালোভাবে টাইম ব্যালেন্স করে ফেলছেন। যাক ভালো, আলহামদুলিল্লাহ। বাট শেষ করতে মানে আমি পারফেক্ট হতে পারছি না ভাইয়া, এটা হচ্ছে আমার আফসোস। এটা পারবেন, এটা আসতে, এটা তো মাত্র আপনাদের 3 মাস 3.5 মাসের মতন হয়েছে। আরে অনেকদিন বাকি আছে, একটু ওয়েট করেন। ফ্রিল্যান্সার.কম প্র্যাকটিস করেন, এমনি প্রো হয়ে যাবেন। দোয়া করেন ফ্রিল্যান্সার ভাইয়া ডট আমি। কম সবচেয়ে বেস্ট ওয়ে। হ্যাঁ ভাইয়া, ওটাতে আইডিয়া মানে নিজের আইডিয়াটা একটু জেনারেট করতে সুবিধা হয়।
হ্যাঁ, অনেকে কাজ করে তো, অনেকেটা দেখা যায়, 10টা হ্যাঁ মিলে হ্যাঁ একটা করা যায়, এই আর কি বিষয়টা, হ্যাঁ, এই আর কি। কিন্তু আমি ফুলি ভাবে একটা এমপ্লয়ি হতে চাচ্ছি ভাইয়া, বাট জানি না আমি হতে পারবো কিনা। আপনি যেই প্রফেশনে আছেন বর্তমানে, ওই প্রফেশনটাতে হচ্ছে আপনার তো আগে শেষ করতে হবে, যেহেতু এটাতে ওই সিএসসির একটা ব্যাপার স্যাপার আছে। সো ভাই আমার তো সিএসির কোনো মানে ব্যাপার না, কারণ আমি তো সি এর স্টুডেন্ট না, আমি স্টাফে জয়েন করছিলাম, বাট আমি ও আলাদা একটা ডিগ্রি নিছি, আইসিএমএবি ওই জাতীয়, আপনি তো বোঝেন হ্যাঁ, এটা। হ্যাঁ, আইসিএমবি, আইসিএমবি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটার হচ্ছে এনরোলমেন্ট নিছি। আপনার কি এখন আইসিএমবি ওইটাতে কমপ্লিট? না ভাইয়া, আমি তো মনে হয় 2023-এ নিয়েছি। আপনার ইয়া আর কি আপনার এইচএসসি ব্যাচ কত আপু? এইচএসসি, 2009 ভাইয়া। ওরে বাবা, অনেক সিনিয়র, অনেক সিনিয়র। আপনার আপনার থেকে কয় বছর পরে? আমি হচ্ছে আপনার থেকে 7 বছর পরে, সরি এইচএসসি তো, হ্যাঁ 7 বছর পরে আমি এইচএসসি দিয়েছি। কিন্তু আপনি আমার এখন থেকে অনেক আগে ভাইয়া। আপু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমার একটা অভ্যাস, যেটা ভাল লাগে আমি ওইটা করে, যেটা ভাল লাগে না সেটা আমার মনে করেন বললো না, লাভ নেই, আমি এটাই তো করি। ঠিক আসলে ভাইয়া, যেটা ভালো লাগবে ওটাতেই ফোকাস করা উচিত আসলে। ঠিক আছে। কিন্তু হয় না, কিছু পারিপার্শ্বিক মানে পরিবেশ পরিস্থিতি থাকে যার কারণে নিজেরটা ওইটার প্রতি ফোকাস করা যায় না অনেক সময়। আমার ক্ষেত্রে ওটা ওরকম হয়ে গেছে। হ্যাঁ, আমার হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে করোনার টাইমে, আবার সবচেয়ে বড় উপকার হয়েছে আমার করোনার টাইমে। আর কি গ্রাফিক ডিজাইন করোনার সময় ইয়া করছে, আর করোনার সময় আমি সিএ বাদ দিয়ে দিছি। এই হচ্ছে আমার একটা পাওয়া, একটা একটা প্রাপ্তি, আর একটা হচ্ছে ক্ষতি বা হারানো বা যাই বলেন। আমি এই যাক, কঠিন করোনার আপনার জন্যই মনে হয় আশীর্বাদ স্বরূপ ছিল। করোনার মধ্যে কামাইছি, ইচ্ছা মতন কামাইছি। আচ্ছা, এখানে একটু তামান্না আপুকে একটু আমি ধরি। আচ্ছা তামান্না আপু, জি ভাইয়া। আপনাদের হচ্ছে লোগোর ক্লাসটা শুধু বাকি, হ্যালো। তাই না? হ্যালো। তা- তামান্না আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, কথা শোনা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনাদের শুধুমাত্র লোগোর ক্লাসটা বাকি, জাস্ট একটা ক্লাস বাকি, তাই না? হয়তো আর একটা রিভিউ ক্লাস দিব। এখন এই জি ভাইয়া। টাইমে এসে আমাকে একটু বলেন তো, আপনার আইকন গুলো কি সেম সেম? আইকন গুলো তো ভাই আমি অ্যালাইন করছি। আমি বলছি আইকন গুলোর ক্যারেক্টার কি সেম সেম? সবগুলো আইকনকে একই ক্যারেক্টার বহন করতেছে? লাইক ফিল কালার, স্ট্রোক লাইন বা যেটাই হোক বহন করতেছে? বলেন। ভাই আমি তো সেম কালারই দিয়েছি সবগুলো। না আপু, আমি বলি, আপনার কলের বাটনটা ফিল কালার, ওকে ফাইন। মেইল আইকনটা কি ফিল কালার না? মেইল আইকনটা ফিল কালারের মধ্যে একটা সার্কেল আছে দেখেন। লোকেশন আইকন সার্কেল, আবার ওয়েব আইকন এটা নাই, তো চারটা আইকন কি সেম সেম ক্যারেক্টারের? আপনি যদি শুধু মেইল আর লোকেশনের আইকনটা শুধু রাখতেন তাইলে হইতো। এটার চারিপাশে একটা সার্কেল আছে, যেহেতু আপনি হইতেছে এক হয় ফোন এন্ড ওয়েবের চারিপাশে একটা সার্কেল দিবেন, আদারওয়াইজ হচ্ছে হলো কি দিবেন না, যে কোনো একটা। সো এই ক্যারেক্টারটা ফলো করতে হবে। তারপরে কিউআর কোড, কিউআর কোডের পিছনে ব্ল্যাক কালার আপনি দেখেন নাই, এই ব্ল্যাক কালারটা কেন বাদ দেন নাই? কিউআর কোডের পিছনে রেড কালারটা আমি আলাদা রেক্টেঙ্গেল শেপ নিয়ে তারপরে দিয়েছি। কেন? আপনি স্ট্রোক লাইন দিতে পারেন একটা চার কোণা, কিন্তু আপনি তো ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করে দিতে পারেন না। ব্ল্যাক কালারের মধ্যে রেড কালার কি এটা বোঝা যাবে? ডিপ কালারের উপরে একটা ইয়া ব্রাইট, এই কালারটা তো বোঝা যাবে না আপু। তো এখানে সমস্যা, আপনাদেরকে তো কালার নিয়ে বোঝানো হয়েছে, কালারের ইয়াও দেওয়া হয়েছে। তো এটা একটু ঠিকঠাক ভাবে করা উচিত ছিল না? দেখাশোনা বুঝা। ভাই আমার বলেন। একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। ভাই ওই যে ফিল কালার বলতেছেন, তা হচ্ছে লোকেশনের ভিতরে যে লোকেশন হচ্ছে আইকনটা, ওর যে গোলের ভিতরে হচ্ছে ফাঁকা, ওইটা হচ্ছে আমার ফিল থাকা লাগবে? না না, লোকেশনের ফাঁকাটা ব্ল্যাঙ্ক থাকবে বা ট্রান্সপারেন্ট থাকবে। লোকেশনের আইকনটা সম্পূর্ণ হচ্ছে ধরেন এই খয়েরি টাইপের কালারটা হইতে পারতো, এই আর কি। এই সার্কেলটা থাকবে না, আউটসাইড সার্কেলটা থাকবে না আর কি। ভিতরের সার্কেলটা আপনার হচ্ছে ক্যাপ্রিকন ইয়া থেকে থাকবে, সাদা ডাউনলোড থাকবে। করছিলাম আইকনটা, এটা এরকমই ছিল। না, মানে এটা এটা তো পুরোটা এরকম তো ব্ল্যাক আছেই, ছিল, আমি আমি বলি। জাস্ট কালার চেঞ্জ করে না না, আমি বলি লাগিয়ে আপু, দিয়ে আপনার আইকন তো এটা ঠিক আছে, আপনার সবগুলো আইকনই ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা আইকনে একটা ব্যাচ থাকে না? একটা ব্যাচ আছে না? যেমন ধরেন ফোনের মধ্যেও দেখবেন এই ধরনের আইকন আছে, যে সার্কেলের মধ্যে ফোনের আইকন এটা আছে। আবার ওয়েবের মধ্যে সার্কেল আছে, সার্কেলের মধ্যেও ওয়েবের আইকন আছে, এরকম আছে আপু। কিন্তু আপনার তো দেখা দিতে হবে, আমি যেহেতু হচ্ছে ইয়া করতেছি, কি বলে, আমি যেহেতু হচ্ছে একটা ক্যাটাগরির
সবগুলো দিব। তো সেই ক্ষেত্রে হয় যে শুধু ফোনের আইকন, মেইলের আইকন, লোকেশন আইকন আর ওয়েবের আইকন। আর আদারওয়াইজ সার্কেলের মধ্যে ফোনের আইকন, সার্কেলের মধ্যে মেইলের আইকন, সার্কেলের মধ্যে লোকেশন, সার্কেলের মধ্যে ওয়েবের আইকন, যেটা এরকম এরকম ভাবে হবে। এই তো। ভাইয়া আপনি তো আপনাকে একটু বলছিলাম আমাদের হচ্ছে ওই যে টেলিগ্রাম গ্রুপে একটু আপু আইকনের আমি গুলো টাইমও দিতে। পাইতেছি না আপু, ইয়াও পাইতেছি না, আমি একটা ব্যাচ রেডি করে যে দিব, আমার অবস্থা জি, কাহিল একদম। আমি দিব আপু, আচ্ছা ঠিক একটু আছে, একটু একটু টাইম সময় দেন, আমি করে দিব। দিন। হ্যাঁ আচ্ছা আমি ঠিক দিব আছে। আপু, আমার মনে আছে আপনি বলছেন, আমার মনে আছে। স্টেশনারির একটা ভালো মক আপ দিয়েন ভাইয়া, অনেক খুঁজে পাইনি। আচ্ছা আমি স্টেশনারি মকআপ কিছু সেভ রাখছিলাম, দাঁড়ান আমি দেখাইতেছি। হিস্টোরি 52টা ট্যাব আমি রাখছি, এটা ডাউনলোড করে দিব আমি। এই যে এখানে কয়েকটা আছে সুন্দর সুন্দর মকআপ, যেমন এই যে এটা একটা, তারপরে এই যে এটা একটা আছে, এইখানে একটা আছে, এখানে যদি আইটেম অল্প। তারপরে এই যে এইটা একটা আছে 9টা এলিমেন্টের। তারপরে এটা দেখি, এখানে কয়টা, 4টা 5টা হবে। এখানে হচ্ছে কয়েকটা আছে। আমি ডাউনলোড করে দিব, সমস্যা নেই, আমার কাছে কতগুলো আমার নিজেরও মকআপ লাগবে। আমি ডাউনলোড করতে হবে, একদিন পয়সা ডাউনলোড করবো আর কি। সমস্যা নেই, দিয়ে দিব আপনাদেরকে। এই ভাইয়া তো। আমার বিলবোর্ডের তো রিভিউ দিলেন না। আপনার বিলবোর্ডটাতে রিভিউ তো দেওয়া হয় নাই, হ্যাঁ আসলেই তো, দাঁড়ান আমি দিতেছি। বিলবোর্ডের মধ্যে আপনার কালারটা হচ্ছে মানে রিয়েল এস্টেট নিয়ে করছিলেন। জি ভাইয়া। কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে, তবে চেষ্টা করেন যে এই যে গ্রেডিয়েন্ট কালার নিয়ে একটু কাজ করার ট্রাই করেন আপু। এই যে দেখেন এইখানের মধ্যে আপনার গ্রেডিয়েন্ট কালারটা মিক্স হয়ে গেছে, কিন্তু এই জায়গাটাতে একটা লাইন দিয়ে বোঝা যাচ্ছে, তাই না? মিক্সের ব্যাপারটা হ্যাঁ। লাইন বোঝা যাচ্ছে। আপনি যদি এতটুকু পর্যন্ত একটা হোয়াইট বর্ডার নিয়ে গ্রেডিয়েন্ট কালার দিয়ে ম্যাচ করে দিতেন, তাহলে হচ্ছে এই আচ্ছা এই ইমেজটা হচ্ছে ঢাইকা যেত। প্রয়োজন আপনি এতটুকু পর্যন্ত আনেন না, তার পা ঢাইকা যাক, সমস্যা কি, কি আসছে গেছে। আচ্ছা আচ্ছা এই আর কি। ঠিক আছে। গ্রেডিয়েন্টের যে ইউজের যে প্রসেসিং গুলা বা ট্রিক গুলা, এগুলা নিয়ে রিসার্চ করবেন ইউটিউব থেকে, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে ভাই। এই আর কি। ফ্রি ডিএল কার্ড এটা কি? আচ্ছা এটা কালকে দেখছেন, লাস্ট ক্লাসে হ্যাঁ দেখছিলেন। হ্যাঁ। এই আর কি। আচ্ছা স্টেশনারি ডিজাইন, শ্রাব্য ভাইয়া স্টেশনারি ডিজাইনটা দেখে, এটা হচ্ছে 314 নম্বর ব্যাচের। উনি মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজও করে, কিন্তু ইয়া করে, উনার ডিজাইন মোটামুটি খারাপ না, ভালোই করে। মকআপ উল্টাপাল্টা করে ফেলছে, প্যাকেজিং ডিজাইন ঠিক আছে আবার। আর ইয়ারা দেখি, এটা হচ্ছে 314। ওরে ভাই, ওরা যে মকআপ করে এক একজন, দেখেন এগুলো হইতেছে হলো গিয়ে ওদের কাজ। আপনাদের সাথের ব্যাচই কিন্তু 314। এই যে এই আপু হচ্ছে ভালো ভালো ডিজাইন দেয়। হ্যাঁ, ওর ডিজাইন একের একের 100 100। এইসব দেখলে সারাদিন আর তো কি ওরা ফ্রাস্ট্রেশনে কি চলে করে, যায় ভাইয়া। ওরা ওরা কি করে জানেন, আমি ওদের ট্রিকটা বলি, ওরা সারাদিন পিসির সামনে বসে থাকে কাজের জন্য। হ্যাঁ ভাইয়া এটা বুঝি কাজ দেখে। ওরা সারাদিন বসে থাকে, সারাদিন করতে থাকে। And ওদের যে পার্সোনাল যে একটা চ্যাটের গ্রুপ আলাদা করে দিতে হয়েছে, কারণ ওরা মেইন গ্রুপের মধ্যে সারাদিন প্যাকেট প্যাক করে, হাঁসের মতন হুম। প্যাক প্যাক করে, বিধায় ওদেরকে আলাদা একটা গ্রুপ খুলে দিছি, ভাই বা তোমরা যা মন চায় তা করো, কারো কোনো ডিস্টার্ব হবে না। যার ভাল লাগবে তুমি এখানে থাকলে থাকো, না ভাল লাগলে তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নেই আর কি। ওই গ্রুপের নিয়মটা এটা। তো সবাই আছে, কিন্তু ওই গ্রুপটা হচ্ছে সবাই মজার জন্যই নেয়, এন্ড ওইটার মধ্যে সারাদিনই প্যাক 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 করতে থাকে ওরা সবাই। তো ভালো, ওরা ডিসকাস করে, ওদের মধ্যে 7 জন তো হচ্ছে ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। এন্ড ওদেরকে নিয়ে একটা জিনিস চিন্তাও করছি। লাস্ট শুক্রবার ওদের সাথে মিটিংও ছিল, 7 দিন হয়ে গেছে, ব্যস্ততার কারণে কিছুই করতে পারিনি, তবে করে ফেলবো আর কি। আমরা ফোকাস করতেছি কন্ট্রিবিউশন মার্কেট প্লেস নিয়ে আর কি। ওদের ওই ব্যাচের 7 জন আর আমি একজন, 8 জন, টোটাল 8 জন মিলে কিন্তু কন্ট্রিবিউশন ওয়েবসাইটের মধ্যে কাজ করবো আর কি। 2 ঘন্টা করে টাইম দেবো ডেইলি, এটা হচ্ছে আমাদের টার্গেট। মানে আপনারা তো হচ্ছে ডিজাইনের দিকে থেকে আস্তে আস্তে সরে যাচ্ছেন। আমি আপনাদের ব্যাচে নুসরাত আপুকে যদিও বলছিলাম, নুসরাত আপু হচ্ছে ব্যস্ততার কারণে হচ্ছে ইয়া করতে পারে নাই আর কি, মিটিং এ অ্যাটেন্ড করতে পারে নাই। কারণ নুসরাত আপুর ডিজাইন গুলো একটু অন্যরকম and ভালো। আপনারাও পারবেন, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই, করতে থাকেন, পারবেন। ঠিক আছে, and প্রয়োজনে আপনাদেরকে আলাদা টিম রেডি করে দিব না। ভাই আপনাকে ওই যে আমি হোয়াটসঅ্যাপে দুটো ইমেজ দিছিলাম না ভাইয়া। হ্যাঁ ভাই আমার হচ্ছে ল্যাপটপে ওই মানে পপ আপটা এসে দেখাচ্ছে যে হচ্ছে কি মেমোরি হচ্ছে কম, বাট আমার তো হচ্ছে মেমোরি ভালোই আছে, তারপরে এটা দেখাচ্ছে কেন ভাই? এটার নাম
আপনার ইয়ার জন্য তো পেয়েছি। আচ্ছা, আপনার উইন্ডোজের মধ্যে আপনার অ্যান্টিভাইরাস ইউজের তো দরকার না, আপনি এটাকে ইনস্টল করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ম্যাকাফে আচ্ছা দরকার নেই তো। উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে হলো গিয়ে এদেরও বস, এদের আব্বা পিতামহ। সো এদের লাগে না আপু। আচ্ছা আগের দিন শেষ। আগে হচ্ছে দেখা যেত টাকা দিয়ে কিনা আমরা হচ্ছে অ্যান্টিভাইরাস ইউজ করতাম আর কি। আচ্ছা, মেমোরি হ্যাঁ বলতে হচ্ছে আপনার র্যামের ব্যাপারটা বলছে আর কি, র্যাম। মেমোরি বলতে আপনার স্টোরেজ না, আপনার র্যামের কথা বলছে। 28% অ্যাভেলেবল পিসি স্পিড দূর ভাই, এগুলারও পিসি হ্যাং করে ফেলে, এটা আজকে ইয়া করে দিবেন, ডিলিট করে দিবেন। আচ্ছা। ঠিক আছে। আর ভাই আমার না নোটিফিকেশন আসছে যে উইন্ডোজ 11 হচ্ছে দিতে ফ্রি, তো এটা হ্যাঁ, আপনি দিলে দিতে কি? পারেন, দিতে পারেন। উইন্ডোজ 11 যদি আপনার র্যাম যদি 16 জিবি হয়, সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজ 11 স্মুথলি রান করতে পারবেন, কোনো প্রবলেম নেই। 8 হইলেও পারবেন, উম, সমস্যা নেই। না, কম কম তো আমার কত? হবে না ভাইয়া। 4? 4। 4? তাহলে দিয়েন না, তাহলে দিয়েন না। উইন্ডোজ 11 তাহলে আপনার জন্য প্যারা হয়ে যাবে, তাহলে দিয়েন হুম, না। এমনি আমি ভালো মানে ফটোশপে আর ইলাস্ট্রেটরে ভালো কাজ চলতেছে ভাইয়া। তাইলে চলো কাকু, এটাতে তো মডিফাই কোনো দরকার নেই, যা আছে যেভাবে আছে ঠিক আছে থাক। ঠিক আছে ভাইয়া, অনেক কোশ্চেন করে ফেলছি আপনাকে, সরি না, ভাইয়া। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো। আপনারা হচ্ছে যা যা বলছি সবকিছু মোটামুটি ওইভাবেই ভালো মতন প্রিপারেশন নিয়ে রেডি করে রাখেন, রেডি করেন, কাজ করেন। ঠিক আছে, ওকে। সবাই তাহলে ভালো ওকে থাকেন, ভাইয়া। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।